আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অ্যাডোবি ফটোশপ মাস্টার ক্লাস পর্ব 14তে। তো চলুন আজকে আমরা শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে আমি ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এডিট মেনু থেকে আমরা স্কাই রিপ্লেসমেন্ট পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট থেকে শুরু করে নিচের যে অপশনগুলো রয়েছে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন কতদূর করা যায় দেখে ফেলি। প্রথমে যেটা দেওয়া আছে ডিফাইন ব্রাশ প্রিসেট, তো এটা হচ্ছে মূলত কাস্টম ব্রাশ, মানে নিজের মতো করে ব্রাশ তৈরি করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো চলুন দেখি এটা কীভাবে করতে হয়। তো এটার জন্য প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এটার জন্য আমি চলে গেলাম ফাইল থেকে নিউ যাওয়ার পরে এখানে আপনি যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নেবেন। ধরেন আমি এখান থেকে 2000 পিক্সেল বা 2000 পিক্সেল বা 3000 পিক্সেল বা 3000 পিক্সেল একটা আর্টবোর্ড নিচ্ছি। ওকে, আপনি যে কোনো সাইজের নিতে কোনো সমস্যা নেই। তো আমি 3000 বাই 3000 দিলাম, রেজুলেশনটা এখানে 300 রাখতে পারি। দেন ক্রিয়েট বাটন ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এবার মনে করেন যে এটার ভিতর আমি একটা ব্রাশ তৈরি করব। তো ব্রাশ আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। ধরেন আমি এখানে আপনাদের একটা চেনের বা শিকলের একটা ব্রাশ তৈরি করে দেখাচ্ছি। তো এটার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্রথমে আমি প্লেস অ্যান্ড ইমেজে ক্লিক করে এখানে একটা ইমেজ ওপেন করে নেব, যেটা আমি ক্লাস প্রজেক্টে ব্যবহার করব। এখানে অনেকগুলো রয়েছে, তো এখান থেকে ধরুন আমি এটাকে নিচ্ছি বা এটা যে কোনো একটা নিলে হবে। এটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন করলাম। তো এই ইমেজটা আমার এখানে ওপেন হয়ে গেল। দেন এটাকে ক্লোজ করে দিলাম, এরকম আসলো। এখন আমি যেটা করব, এই ইমেজটাকে একটু সোজা করে নেব। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-T দিয়ে শিফট বাটন ধরে এভাবে সোজা করে নিচ্ছি। ওকে, এভাবে সোজা করে নিলাম। নেওয়ার পরে আমি এই শিকলটা দিয়ে একটা ব্রাশ তৈরি করব। আপনি নর্মালি যে কোনো শেপ দিয়েও করতে পারবেন, সেটাও দেখাবো। প্রথমত ইমেজ থেকে নিয়ে আসে সেই ইমেজটাকে অ্যাপ্লাই করে কীভাবে ব্রাশ তৈরি করবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এটা তো আমাদের স্মার্ট অবজেক্টে রয়েছে, এটাকে আমি প্রথমে রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করলাম, তারপর প্রপার্টিসে ক্লিক করে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। তাহলে আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, যে নিচেটাকে অফ করে রাখি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। এবার এই কালো অংশটাকে সিলেক্ট করে আমি প্রথমত যে অংশগুলো আমি রাখবো না এগুলো ডিলিট করে দিব। অর্থাৎ ব্রাশটা তৈরি করার জন্য এখানে যদি দুইটা ফ্রেম আছে, একটা হচ্ছে এই ফ্রেম আর একটা হচ্ছে এই ফ্রেম, ঠিক আছে? তো যে কোনো দুইটা ফ্রেম আপনাকে এখানে রাখতে হবে, আর বাকি ফ্রেমগুলো ডিলিট করতে হবে। তো আমি উপরের দিকে ব্ল্যাক রাখলাম, ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাকটা রাখতে হয় মার্কস করার সময়, আর ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের এখানে হোয়াইটটা রাখতে হয়, হোয়াইটটা রাখলাম। রাখার পর আমি চাচ্ছি এটা এবং এটা থাকবে, আর বাকি অংশ সব ডিলিট করব। তাহলে আমি এটাকে সুন্দর করে এভাবে মার্কস করে দিচ্ছি। আমি এখান থেকে সফট রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে নেই, এখান থেকে ফলো 100%। আমি যদি একটু এখান থেকে দেখি ব্রাশ সেটিংটা আমার কী আছে, ওকে ডিফল্ট এটা রয়েছে। ওকে, সুন্দর করে আমি এটার উপর এইভাবে ব্রাশ করে দেবো। ব্রাশ করে দিলে যে এক্সট্রা অংশগুলো আছে সব চলে যাবে এখান থেকে। ওকে, ঠিক একইভাবে এখান থেকে আমাদেরকে রিমুভ করব এই অংশগুলো। আমি এটাকে একটু জুম করব, হালকা একটু জুম করে নিচ্ছি। অথবা পেন টুল ইউজ করেও কিন্তু এটা কাজ করতে পারেন। পেন টুল সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে তারপর এটাকে সুন্দর করে রিমুভ করতে পারেন। তো আমি নর্মালি ইরেজার টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে যেটা মাস্ক করতে সেটা দিয়ে দেখাই। একটু বেশি আছে, ওকে। দেন নিচের দিক থেকে এটাকে দিচ্ছি। শুধু যেটুকু আমাদের দরকার হবে চ্যানেল শিকলটা তৈরি করে সেটুকু রাখবো। তারপরে মনে করেন যে ভিতরে এই অংশটা আমাদের প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করব। এই অংশটা তো দরকার নেই আমাদের, এটাকে সুন্দর করে ডিলিট করে দেব। ওকে, এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল-0 দিলাম। তো এটুকু দিয়ে এখন আমি ব্রাশ তৈরি করব। তার জন্য এটাকে আমি প্রথমে সিলেক্ট করে আবার মাউসের রাইট পাশে ক্লিক কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন মাউসের রাইট পাশে ক্লিক করে আবার স্মার্ট অবজেক্টে থেকে রাস্টারাইজ করে নিলাম। এরপরে চলে যাব আমি ইমেজ মেনু, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি ডিস্যাচুরেট করে দিব। নর্মালি ইমেজটা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ব্রাশ যেটুকু রাখবো এই এরিয়াটাকে সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পরে আমরা এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করবো যেটাতে আমাদের চেনটা রয়েছে। সিলেক্ট করার পরে চলে যাব আমরা এডিট মেনুতে, এখান থেকে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট অ্যাক্টিভ হয়ে গেছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা পপআপ বক্স আসবে, আপনি চেনের নাম কি দিবেন দেন। আমি এখানে দিচ্ছি যে চেন CHAIN চেন ব্রাশ
BRUSH চেন ব্রাশ এটা দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এটা কিন্তু আমাদের ব্রাশে কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে নতুন একটা লেয়ার নেই বা নতুন একটা যদি ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল থেকে নিউ যে কোনো একটা আর্টবোর্ড নিচ্ছি, ধরো আমি এখান থেকে 1920 বা 1080 একটা আর্টবোর্ড নিচ্ছি। এখান থেকে যদি আমি নতুন একটা লেয়ার নেই, এখানে যদি আমি ব্রাশের সাইজটা ছোটো বড়ো করি, ছোটো করে নিলাম, আমি যেখানে একটা ক্লিক করি দেখবেন আমাদের চেনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যদি ড্র করি তাহলে কিন্তু নর্মালি যেভাবে শিকলটা আসার কথা ওইভাবে আসবে না, তার কারণ হচ্ছে সেটিং কিছু করতে হবে আমাদের। সেটিংগুলো কীভাবে করব, আমি এটাকে ক্লোজ করে দিই, এখানে যাই, আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে একটা মানে আর্টবোর্ড ছাড়া একটা নতুন ব্যাকগ্রাউন্ড নেই এখানে। এখন আমরা যখন এখানে ব্রাশ সিলেক্ট করব, এই যে ব্রাশটা যখন সিলেক্ট করব তখন আমরা যদি এই জায়গাতে ক্লিক করি, এখানে একটা ব্রাশের সেটিং রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর পপআপ বক্সটা আসবে। আমি মনে হয় এর আগে এটা আলোচনা করছিলাম, আজকে আবার আলোচনা করে দিব যাতে আপনি জিনিসগুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন। যেহেতু আমাদের ব্রাশের সাথে এটা রিলেটেড, এর জন্য কিন্তু এখানে এটা আমি আবার বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো এই সেটিং বক্সটা যখন ওপেন হবে, যদি এখান থেকে আপনাদের এটা যদি না শো করে তাহলে আপনার উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে এখানে দেখবেন ব্রাশ সেটিং, এতে ক্লিক করবেন, তাহলে এই মেনুটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা যদি শিকলটা যেভাবে থাকে ওইভাবে যদি নিতে চাই, তাহলে এখান থেকে নর্মালি ব্রাশ, আমরা যে ব্রাশটা তৈরি করলাম এটা কিন্তু আমরা এখানে নিচে পাবো, এই যে এখানে সিলেক্ট আছে আমাদের ব্রাশটা, এই যে ব্রাশটা এখানে, দেন এখান থেকে আমরা স্পেসটা 0 করা থাকবে, এভাবে 0 করা থাকলে কিন্তু এরকম আসবে। তো এখানে আমরা টিকমার্কটা দিব, দিয়ে এর স্পেসটা আমরা বাড়াবো। ধরেন যে একটা শিকল থেকে আরেকটা শিকলের কাছাকাছি রাখবো, যাতে আমরা এভাবে যদি ড্র করি এখানে দূরে দূরে আসে কিন্তু, ঠিক আছে। তো আমি Ctrl Z দিচ্ছি, আমরা যেন কাছাকাছি রাখতে পারি তার জন্য এটাকে আরেকটু কমাবো, ধরেন যে এটুকু রাখতে পারি। এবং এখান থেকে উপরের দিকে আরও কিছু সেটিং আছে, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এবার যদি আমি এটাকে ড্র করি, তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ড্র করলাম, তাহলে দেখেন পুরো শিকলটা এখানে চলে আসে। ওকে, এভাবে ড্র করলে পুরো শিকলটাই আসবে, এই যে দেখেন পুরো শিকলটাই আসতেছে। এবার মনে করেন আমি Ctrl Z দিয়ে এগুলো আবার নতুন একটা লেয়ার নেই, এখানে ফাঁকা লেয়ার। যদি আমি এখানে রাউন্ড করতে চাই তাহলে রাউন্ড কিন্তু হচ্ছে না। যদি আমাদের শিকলটা যেভাবে নর্মালি আসার কথা, যে আমরা ব্রাশ করলে পুরো শিকলটা এখানে ড্র হবে, সেটা কিন্তু হচ্ছে না। এটার জন্য আমাদের কী করতে হয়, এখানকার সেটিংটা আগে দেখাই দিই। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্রাশ এই জায়গায় শো করবে, যে ব্রাশটা নিয়ে আপনি কাজ করবেন সেই ব্রাশটা সিলেক্ট করে দিলে হবে। তো আমরা যে ব্রাশটা নিয়ে কাজ করতে, সেটা হচ্ছে আমাদের, কই গেল ব্রাশটা, নিচের দিকে মনে হয় রয়েছে বা উপরের দিকে রয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ব্রাশটা যেটা আমরা তৈরি করলাম, সেটা হচ্ছে 1567 সিরিয়ালে রয়েছে। এখান থেকে যেটা হচ্ছে সাইজ, ব্রাশের সাইজটা আমরা এখান থেকে যদি সাইজটাকে ছোটো বড়ো করি, এখানে ছোটো বড়ো করতে পারবো। ধরেন আমি ছোটো করলাম, এই যে ছোটো হয়ে গেছে। নর্মালি কিন্তু আবার স্মুথ আসতেছে, তার কারণ কি, যেহেতু আমরা স্পেসটা এখানে কমায় রাখছি। স্পেসটা যদি বাড়াই দেই, ধরেন যে এটুকু দিলাম, এবার যদি বাড়াই, এবার কিন্তু ওই লাইনটা আসতেছে এখানে। তো এখান থেকে আপনি সাইজটা যতটুকু করবেন বড় ছোটো, আপনার ব্রাশটা কিন্তু তত বড় ছোটো হবে। এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে আপনি এই জায়গা থেকে কিন্তু ব্রাশের সাইজটা ছোটো বড়ো করতে পারবেন। তারপরে রয়েছে এটা, যেটা আমাদের ফ্লিপ এবং ফ্লিপ। এটার কাজ হচ্ছে যে আপনি এটাতে যদি ক্লিক করেন, আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, আমার ব্রাশের যে মাউসটা আছে দেখেন কেমন আছে এটা, আমি যখন এটাতে ক্লিক করব, ফ্লিপ করব, দেখেন আমাদের ডান দিকে যেটা ছিল বাম দিকে চলে গেছে, আর বাম দিকেটা ডান দিকে চলে আসে। এটা হচ্ছে এক্স ফ্লিপের কাজ। ওকে, আবার দেখেন এটা ডান দিকে চলে আসছে। আমি যদি ওয়াই ফ্লিপে ক্লিক করি, ওয়াই ফ্লিপটা হচ্ছে যে উপরের অংশটা নিচের দিকে আসবে আর নিচের অংশটা উপরের দিকে যাবে। এটা মূলত যেহেতু আমাদের এটা দুটোই একই, উপরের অংশ নিচের অংশ দুইটা যেটা সমান দেখাচ্ছে, এর জন্য কিন্তু এই জিনিসটা এখানে শো করতেছে না। সেক্ষেত্রে আমাদের অন্যভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে, মানে অন্য একটা ব্রাশে অ্যাপ্লাই করে দেখাবো। এটা আমি একটু পরে দেখাচ্ছি সেটা। এটা এখানে গেল। এরপরে যেটা আছে, এটা এখানে অ্যাঙ্গেল, আমরা যদি ব্রাশটা রয়েছে, আমরা যদি এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল করে নিতে চাই ভাবে, যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো পজিশন, এখানে দেখবেন প্রিভিউটা কিন্তু এই জায়গায় শো করায়। আপনি একটু যদি খেয়াল করেন এই জায়গাটাতে প্রিভিউটা কিন্তু শো করবে। অর্থাৎ আমি এখানে যে পরিবর্তনগুলো করবো এই বক্সের মধ্যে, এই পরিবর্তনগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আপনি ব্রাশের যে পরিবর্তনটা করবেন ওইভাবে আপনি ব্রাশটাকে নিতে পারবেন। আমি যেখানে ব্রাশ করি এখন, ওইভাবে ব্রাশটা আসবে। তো এটাকে আমি নর্মালি 0 করে দিচ্ছি, এটাকে 0 করে দিলাম। এটা আমাদের 50% থাকে, এটা একটু বাড়ে এখান থেকে, নর্মাল রাখি, 100% রাখি, এটা অ্যাঙ্গেলটাকে 0 করে দিলাম। ওকে, এবার যদি আমরা ব্রাশ করি, এবার কিন্তু এভাবে ব্রাশটা পাচ্ছি। তো এটা গেল আমাদের এক্স ওয়াই ভ্যালু, অ্যাঙ্গেল গেল। এখান থেকে আমাদের যে রাউন্ডেসটা, এটা গেল আমাদের, যে আমাদের যে শেপটা দিয়ে নেব কতটুকু রাউন্ডেস করব। এরপর যেটা স্যার, আমি যদি এখান থেকে অ্যাঙ্গেলটা দিই, যদি বাইরে ক্লিক করি, একটা ক্লিক করলে কিন্তু আপনি একটা করে দেখতে পাবেন। আর যদি একবার প্রেস করে যদি ড্র্যাগ করেন, তাহলে কিন্তু পুরো লাইনটা তৈরি করতে পারবেন। আমি যখন এখানে পরিবর্তন করব, এখানে কিন্তু আমাদের হার্ডনেস যেটা, এটা কিন্তু 0 করা আছে। ওকে, যার কারণে কিন্তু এখানে আমাদের এরকম আসতেছে। তো এখানে আমরা চাইলে হার্ডনেসটা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। এখানে যে কি সিলেক্ট করা আছে,
এখানে কিন্তু আমাদের এই ব্রাশটা যেটা তৈরি করলাম এটা কিন্তু সফটনেস বা হার্ডনেস কিছু নাই। আমি যদি এগুলোকে সিলেক্ট করি, ধরো এটাকে সিলেক্ট করলাম, এটা কিন্তু হার্ডনেস এটা নয়, এটা আমি তৈরি করছিলাম। এটাকে যদি সিলেক্ট করি, এটা কিন্তু আমাদের হার্ডনেস নাই। এদিকে যেগুলো আছে যেমন এই যেগুলো, এটা কিন্তু সফটনেস এবং হার্ডনেস আছে, যার কারণে এখানে কিন্তু হার্ডনেসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের হার্ডনেস 100% করা আছে। অর্থাৎ আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন চতুর্থ সাইডে কিন্তু সমানভাবে রাউন্ড হয়েছে, কোনো স্মুথ নাই। আর আমি যদি এখান থেকে এই হার্ডনেসটাকে 0 করে দিই, 0 করে দিলাম, এখানে যে একটা ক্লিক করি, দেখেন চতুর্থ সাইডে কিন্তু স্মুথ আসছে। এখানেও ভিউটা আপনারা দেখতে পাবেন। তো আমরা যে ব্রাশটা তৈরি করলাম এটা আমি এখান থেকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এটা দিয়ে আমরা কাজটাকে প্র্যাকটিক্যালি দেখি। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এরপর ওই এখান থেকে লেয়ারটিকে ডিলিট করে আবার নতুন লেয়ার নিচ্ছি। এটা গেলে আমাদের নর্মালি ব্রাশ টিপ শেপ, এটার আন্ডারে যে কাজটা, এটাকে আমি একটা স্পেস দিচ্ছি। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যদি এটাকে আমাদের মতো করে, যে আমরা যেভাবে মাছটা ঘোরাবো ওইভাবে এটা আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে কীভাবে করতে হয়, তো এটা করার জন্য আমি এটা আরেকটু বাড়া নিচ্ছি সাইজটা। ওকে, আরেকটু বাড়া নিই, এটুকু রাখলাম। এরপর আমরা যাবো শেপ ডাইনামিক। শেপ ডাইনামিকে গেলার পরে আমাদের প্রথমে যেটা আছে সাইজ জাটার, এটাতে যদি আমরা ক্লিক করি, এটার কাজ হলো আমরা যে ব্রাশটা নিব সেই ব্রাশটাকে সে ছোট বড় করে ভিন্নতা দেবে, মানে এক লাইনে আমাদের ব্রাশটা তৈরি হবে না, ভিন্নতা দেবে। তো আমি প্রথমে তো এখান থেকে আপনাদের অ্যাঙ্গেল জাটার যেটা সিরিয়াকে দেখাই, অ্যাঙ্গেল জাটারে ক্লিক করলাম। এখান থেকে আমরা এখানে মূলত দুটো জিনিস বিশেষ করে ব্যবহার করি, একটা হচ্ছে অফ ফেড আর একটা হচ্ছে আমাদের ডাইরেকশন। আমরা ডাইরেকশনে ক্লিক করলাম। এবারে দেখেন এখানে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, ব্রাশের মধ্যে জয়েন হয়ে গেছে। আমি এখন ব্রাশটা যেভাবে ঘুরে না কেন আমার কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেলটা পুরাটা জয়েন থাকবে, মানে একটার সাথে আরেকটা জয়েন অবস্থা থাকবে। আর আমি যদি এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ করে অফ করে দেই, এবার যদি আমি এখানে নতুন একটা লেয়ার নেই, এটাকে অফ করে এবার যদি এখানে ব্রাশ করি, দেখেন এই যে অ্যাঙ্গেল করতেছি এটা কিন্তু জয়েন হচ্ছে না, ঠিক আছে? তো এই কাজটা আপনি যদি এখানে ফেডে দেন, ফেডে দিলে কিন্তু অন্য একটা স্টাইল আসবে। এইভাবে এই যে এইভাবে উল্টে উল্টে যাবে, আমাদের ব্রাশটা উল্টে উল্টে যাবে, অন্য অন্য স্টাইল অটোমেটিক চলে আসবে। ওকে, এটাকে অফ করে নতুন আরেকটা লেয়ার নেই। এরপরে যেটা দেওয়া আছে এখানে ফ্যাট থেকে যদি আমরা প্যান ফেসিওটা দিই, এটা আবার একটা আলাদা স্টাইল আসবে। এইভাবে স্টাইলগুলো আসবে, যে একটার সাথে আরেকটা জয়েনিংগুলো কেমন আসবে, উল্টাপাল্টা আসবে। ওকে, তো এখান থেকে নর্মালি আমরা এগুলো যখন প্যান টুল ইউজ করি তখন এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, যে প্যান ট্যাবলেটটা যখন ইউজ করবো তখন আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর এটাতে দিলে আপনি এখানে পরিবর্তনটা দেখতে পারেন। মূলত যখন এখানে সেটিংগুলো পরিবর্তন করবেন আপনি সবসময় এই জায়গাটাতে খেয়াল করবেন, এই অংশটুকুতে যে কী পরিবর্তনটা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। তো এটাকে ধরেন যে আমি এখান থেকে অফ করে রাখলাম। প্রথমত এখানে জাটারটা যেটা রয়েছে আমি জাটারটা এখান থেকে বাড়াচ্ছি, এটাকে এখানে বাড়ালাম, ধরেন যে আমি এটুকু রাখলাম। এখন আমি যদি এখানে ব্রাশ করি, নতুন লেয়ার নেই, আমি এটা একটু এই ব্রাশটা দিয়ে না দেখায় অন্য একটা যে ব্রাশ দিয়ে দেখেন তাহলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, এটা দিয়ে দেখাই, তাহলে দেখেন কি কোনো জায়গায় শিকলটা একটু বড় হচ্ছে, কোনো জায়গায় ছোট হচ্ছে, কোনো জায়গায় বড় হচ্ছে, কোনো জায়গায় ছোট হচ্ছে। যদি এখানে আমি কন্ট্রোলটাকে অফ করে রাখি তাহলে সে অটোমেটিক এটা করবে। আর যদি আমি এখান থেকে মিনিমাম ডায়ামিটারটা দিয়ে দিই, যে মিনিমাম কতটুকু সর্বনিম্ন ছোট হবে সে তত পার্সেন্ট করবে। আমি যদি এখান থেকে ফ্যাট দিয়ে দিই, এটাকে 25% নর্মালি থাকে। আমি এগুলো এই লেয়ারগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। এখান থেকে যদি আমি এখানে 15 দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে ব্রাশ করি নর্মালি 15% আসার পর সে অটোমেটিক ছোটো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমি যখন মাউস দিয়ে ঘোরাচ্ছি ধীরে 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 ব্রাশটা ছোটো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে একেবারে জিরোতে আসবে, মানে সর্বশেষ নিম্ন এটা আপনাদের 25% পর্যন্ত আসবে। আমি যদি এটাকে আবার ডিলিট করে দিই, হয়তো বুঝছেন কিনা জানি না, এটাকে ধর আমি 0 করে রাখলাম, এটা 0 করলাম। এবার যদি আমি মিনিমাম ডায়ামিটারটা ক্লিক করি, এখানে দেখেন সর্বনিম্ন কি এটা আসতেছে, মানে সর্বনিম্ন হচ্ছে 54% যেটা এটা থাকবে। আচ্ছা, আমি যদি এটাকে 0 করে রাখি, ধর এটাকে 0 করে দিলাম বা একটু বাড়াই, এখানে দেখেন এটা বড় হবে, তারপর ধীরে ধীরে ছোটো হবে। এটাকে আমি 25 করে দিচ্ছি, যে সর্বনিম্ন 25টা রিপিট হবে আর কি, বা 10টা করে দিলাম, 10টা। এটাকে অফ করি, আর একটা নতুন লেয়ার নেই। এবারে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ড্রাগ করে এইভাবে দেখেন সর্বনিম্ন ছোটো কতটুকু আসছে। আমি যতটুকু দিচ্ছি 54%, 13% কিন্তু সর্বনিম্ন ছোটোগুলো আসবে, আর কিন্তু বড়গুলো হবে না। মানে প্রথম থেকে যখন একটা ক্লিক করে ড্রাগ করবেন প্রথমে বড়গুলো হবে, তারপর ধীরে 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 ছোটোগুলো আসবে। তো এটার কাজটা মূলত এখানে করা হয়। তো এটা যত বাড়াবেন ভিন্নতাটা তত কম বেশি হবে, আর এখান থেকে এটা আপনি কন্ট্রোলটা ঠিক করে দিতে পারেন। আর এখানে যেগুলো আছে এগুলো মূলত আমরা এটার ক্ষেত্রে ইউজ করি না, এটা আমরা অন্য ক্ষেত্রে ইউজ করি, এটা ক্ষেত্রে ব্যবহার করি না। ওকে, তো এটাকে আপনি নর্মালি অফ করে রাখবেন। এখানে মিনিমাম দেখালাম, এখানে অ্যাঙ্গেলটা দেখালাম যে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল করে নিতে পারি ব্রাশটা। তারপর এখান থেকে রাউন্ডেডটা করে নিতে পারি, যে আমাদের এটা মূলত এটা কেমন রাউন্ড হবে, আমাদের ব্রাশটা এখান থেকে রাউন্ডনেসটা আমরা এখান থেকে করে নিতে পারি, যে মিনিমাম রাউন্ডনেস। এখানে যে পরিবর্তনগুলো দেখে আমরা যখন রাউন্ড শেপ নিব তখন মূলত এটা আমরা ভালো করে দেখতে পারবো।
এখান থেকে রাউন্ডনেসটা আছে। ওকে, তো আমি এখানে সব সিলেক্ট করে আবার ডিলিট করে দিচ্ছি। এরপর আমার যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্কেটিং। স্কেটিংটা কি? স্কেটিংটা হচ্ছে আমাদের যে চারিদিকে ছড়িয়ে দেওয়া, মানে চতুর্দিকে ছড়াই দিবে। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি কিন্তু অফ করা রয়েছে, আমি যদি এটা একটু বাড়াই তাহলে দেখবেন এই যে ব্রাশটা দেখবেন এখানে যে ডানে বামে উপরে সব দিকে ছড়ায় যাবে এটা। এই যে দেখেন, আমি যদি নর্মালি ব্রাশে যাই, এখান থেকে যদি একটু কমাই স্পেসটা এভাবে রাখলাম, দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়ায় গেছে। তো স্কেটিংয়ের কাজ হচ্ছে আপনি যখন নর্মালি স্কেটারের দিয়ে রাখবেন এটা চতুর্দিকে সমানভাবে ছড়ায় যাবে। আমি এটুকু রাখলাম। যদি একটা নতুন লেয়ার নেই, এখন যদি আমি এখানে একটা ব্রাশ করি, দেখেন আমার শিকলটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, মানে এলোমেলো হয় চারিদিকে চলে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, আপনি এইভাবে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। ওকে, এরপর যেটাতে আছে বোথ। এই বোথে যদি আমি ক্লিক করি, আমাদের যে ইন পয়েন্টগুলো রয়েছে উভয় পাশে সমানভাবে আসবে, স্মুথভাবে আসে, এই যে এইভাবে আসবে। ঠিক আছে, চতুর্থ সাইডে এটা হচ্ছে আমাদের। এটা আপনি প্রয়োজন মতো বাড়াতে পারবেন, এখানে আরও এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, উভয় পাশে আর কি। যখন আমরা নতুন লেয়ার তৈরি করে নেব, নতুন লেয়ারের মধ্যে যখন তৈরি করব, সে চতুর্থ সাইডে এটাকে সমানভাবে বাড়াবে বা কমাবে এইভাবে। ওকে, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এটা এখানে হচ্ছে এর কাজ। তারপরে একরকম কন্ট্রোলটা এখানে দেওয়া আছে, এটার মধ্যে আমরা ফ্যাটটা ইউজ করি, ফ্যাটটা দিতে পারেন। তারপর এখানে কাউন্ট কতগুলো আপনি এখান থেকে নেবেন, তারপর এখানে কাউন্ট জাটারটা আছে এখানে, এখান থেকে এটাকে আপনি একটু মডিফাই করতে পারবেন। এগুলো যখন সেটিংগুলো আপনি চেঞ্জ করবেন, আপনি নিজে কিন্তু পরিবর্তনগুলো বুঝতে পারবেন যে আসলে কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। আর এটা তো আমাদের বিভিন্ন ব্রাশের ক্ষেত্রে মূলত বিভিন্নভাবে ব্যবহার করতে হবে, একটা ব্রাশে কিন্তু এক এক রকম, বুঝতে পারছেন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচারটা কি? ধরেন যে আমি স্কেটিং ডিটাকে অফ করে দিলাম, আমি নর্মালি ব্রাশে গেলাম, এখান থেকে একটা স্মুথ যে ব্রাশটা এটা নেই, বা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, বা আমরা যেটা নিলাম এটাও যদি নিই কোনো সমস্যা নেই। ধরেন এটাই আমি রাখলাম, রাখার পর এটাকে একটু বাড়া দিচ্ছি, নর্মালি এই পজিশনে এটা রাখলাম। তারপর এখান থেকে শেপ ডাইনামিক থেকে আমি এখানে চ্যানটা দিয়ে রাখতেছি, এখান থেকে আমি ডাইরেকশনটা দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আমি টেক্সচারে গেলাম। টেক্সচারে হচ্ছে আমরা যে ব্রাশগুলো এখানে নিব বা তৈরি করব, ধরেন যে আমি যদি এখানে একটা ক্লিক করি, নর্মালি এটাকে ক্লিক করলাম, ঠিক আছে, নর্মালি কিন্তু এরকম আমাদের ব্রাশটা আসলো, তাই না? নর্মালি এরকম আসলো। আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিলাম, এখানে একটা ক্লিক করে নর্মালি এরকম পাইলাম। আর আমরা যদি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে রাখি, হোয়াইট কালারটা দিলাম, এখানে ক্লিক করলাম, আমি এরকম কিন্তু ব্রাশটা পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে না, একটু ছোটো করে নেই, এরকম দিলাম। বা এখান থেকে আমরা একটু এই ধরনের কালারটা দেই, এটা দিলাম, এই কালারটা আসলো। আমরা যখন টেক্সচারের মধ্যে ক্লিক করব, এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়েছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এখান থেকে দেখবেন টেক্সচারে কিছু আছে, আমি যদি এটাকে তুলে দিই, টেক্সচারে ধরেন আমি তুলে দিলাম, এখন যদি ব্রাশ করি, এবার কিন্তু আমি এটা দেখতে পাবো সুন্দর করে, আমাদের যে চ্যানেল শিকলটা ছিল দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। যখন আমরা টেক্সচারে ক্লিক করব, এটার ভিতর আমরা টেক্সচার অ্যাপ্লাই করতে পারবো। এখানে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, যেমন ট্রি আছে, এগুলো কিছু ফ্রি পাবেন আপনারা, প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে দেওয়া থাকে। ধরেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখানে যদি আমরা ইনভার্টে ক্লিক করি তাহলে কী পরিবর্তনগুলো হয়, আমি এখান থেকে ইনভার্ট না করে নিই, এখানে একটা ক্লিক করলাম, পরিবর্তন দেখা যাচ্ছে না। যখন আমি কিন্তু মুডটা চেঞ্জ করে দেবো, এখানে আমি মাল্টিপল করে দিলাম, এখন দেখেন এটার ভিতরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমি ব্রাইটনেসটা একটু কমাই দেই, ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু একটা স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে যদি আমি অন্য একটা ব্রাশ দিই, ধরেন এখান থেকে আমি নিচের দিক থেকে একটা ব্রাশ দিই, ব্রাশটা না প্যাটার্ন, এই প্যাটার্ন ধরে অ্যাপ্লাই করলাম। দেন এটা আমি এখান থেকে মাল্টিপল দিয়ে রাখলাম, স্কেল একটু বাড়াই দিচ্ছি, এটা একটু বাড়াই, এটা এখান থেকে এটা ইনভার্টটা দিয়ে দেই। এখানে যদি আমি ক্লিক করি একটা, দেখ এটার মধ্যে কিন্তু আমাদের এই ইফেক্টটা চলে আসবে। যদি আমরা নর্মাল দিয়ে এখানে স্ক্রিন দিতে পারি, লিনিয়ার লাইট দিয়ে দেখি কেমন আসে, এটা পরিবর্তনটা ভালো দেখাবে না, লিনিয়ার এটা দিয়ে দেখি। এখানে মুডগুলো চেঞ্জ করে দেখতে হবে যে আসলে কোন মুডটা দিলে পারফেক্টলি বোঝা যাচ্ছে। আমি এখান থেকে অন্য আরেকটা দিয়ে দেখি, ধর এই গোল্ডেনটা দিই, এটাকে দিয়ে রাখলাম। এখান থেকে আমি ইনভার্টটাকে তুলে দিই, এখান থেকে আমি এটাকে কমাবো একটু, এখানে যদি ক্লিক করি এটাকে আমি আর একটু কমাই, ডিপটা এখান থেকে কমাই, এখানে ক্লিক করি। এবার দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের এই ইফেক্টটা চলে আসবে। স্কেলটা এখানে একটু কমায় রাখি, তো যত ছোটো করবো তত কিন্তু এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু দেখে এটা দিলে কেমন আসে। ওকে,
আচ্ছা, এটা না দিয়ে আমি যদি নর্মালি ব্রাশটা একটু চেঞ্জ করি তাহলে মনে হয় একটু ভালোভাবে বোঝাতে পারবো। ধরেন আমি এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, এটাকে অফ করে নতুন একটা লেয়ার নেই, এটার ভিতরে আমি টেক্সচারটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখান থেকে আমি এটা যদি দিই প্যাটার্নটা, তারপর এখান থেকে ব্রাশ থেকে এটাকে আমরা একটু স্মুথে রাখি, এটুকু রাখলাম। শেপ ডাইনামিক থেকে আমরা এখান থেকে যাই, এই জায়গা থেকে আমরা স্কেলটা একটু বাড়াই, ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নেই। এখান থেকে মোডটা প্রথমে মাল্টিপল করে দেয়, এটার মধ্যে দেখেন এবার কিন্তু প্যাটার্নটা বুঝতে পারবেন। তাহলে আমি একটু অপাসি ব্রাইটনেসটা কম রাখলাম, এটা স্কেল একটু কমাচ্ছি, এইভাবে কম করে রাখলাম। আর এখান থেকে আমি সফটটা না দিয়ে মানে স্মুথ নিলে ভালো হতো। এখন আমি যদি এখানে ব্রাশ করি, ব্রাশটা ছোটো করে নিলাম, একটু ছোটো করে আমি এখানে ব্রাশ করতেছি, দেখেন এটা কিন্তু এইভাবে ব্রাশটা হচ্ছে। আমি এখান থেকে এটাকে 0 করে দেই, ব্রাশ থেকে এটাকে 0 করে দেই, প্যাটার্নে যাই। এবার যদি ব্রাশ করি এবার কিন্তু স্মুথলি এইভাবে দেখবেন, একটা করে ক্লিক করলে পরিবর্তনগুলো দেখতে পাবেন। আর যদি এখান থেকে আপনি জালটা একটু বাড়ায় দেন, এখান থেকে যেমন স্পেসটা রয়েছে একটু যদি বাড়ায় দেন, এবার যখন ব্রাশ করবেন তখন প্রতিটা কিন্তু এই প্যাটার্নটার উপরে অ্যাপ্লাই হবে, অর্থাৎ এখানে যে আপনি প্যাটার্নটা নেবেন সেই প্যাটার্নটার উপর চলে আসবে। এখান থেকে আপনি এটাকে পরিমাণটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এখান থেকে ব্রাইটনেসটা বাড়ালে এটার উজ্জ্বলতাটা বাড়বে। তারপরে এখান থেকে এটাকে বাড়ালে কালারের যে রেঞ্জ রয়েছে কালারের রেঞ্জটা এখান থেকে বাড়তে পারে, কমতে পারে। আর ডিপটা এখান থেকে কমালে হোয়াইটটা আসবে, এখান থেকে বাড়ালে ডিপটা বসবে আর কি। এখানে মুড আছে, ড্রাকের মুড দিলে এমন আসবে, ওভারলে দিলে এমন আসবে। এখান থেকে মুডগুলো একটু চেঞ্জ করে দেখবেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কালারের কারণে এখানে বিভিন্ন স্টাইলে চলে আসে। তো নর্মালি এখানে আমরা মাল্টিপলটাই দিয়ে রাখি। ওকে, দেন আমি যদি এখানে আরেকটা লেয়ার নেই, একটা লেয়ার নিলাম, আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই ব্রাশটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে কমাই, এটা স্পেসটা যদি কমাই, আমি এটার স্পেসটা কমা দিচ্ছি, আর এইভাবে রাখলে এরকম আসবে। একটু বাড়ালে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। মানে নতুন করে সেটিং করলে এখান থেকে আবার সেটিংটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন যে আমার এটা কীভাবে ইউজ করতে হবে, কেন ইউজ করি। এরপরে যেটা টেক্সচার গেলো এটা। এরপরে আছে আমাদের ডোল ব্রাশ। ডোল ব্রাশটা কি, যে আপনি একটা ব্রাশ সিলেক্ট করছেন, আপনি চাইলে আরেকটা ব্রাশ সিলেক্ট করতে হবে। ধরো আমি এখানে এই ব্রাশটা সিলেক্ট করলাম, তো লেয়ার নিয়ে একটা এই ব্রাশটা সিলেক্ট করে আমি যদি এখানে একটা ক্লিক করি এরকম আসতেছে। এখান থেকে স্পেসটা একটু বাড়াই, শেপ ডাইনামিকটা তুলে রাখি, একটা একটা করে দেখাই, 0 করে রাখি। এখান থেকে ক্লাউড, আচ্ছা তাহলে আমি এখানে এই ব্রাশটা নিলাম। ওকে, এই ব্রাশটা এখানে রয়েছে, এইভাবে আমি ব্রাশ করতে পারতেছি, একটা ক্লাউডের ব্রাশ, আমি ডিলিট করে দিচ্ছি। এবারে আমি এগুলোর সাথে আরেকটা ব্রাশ নিব, মানে এই ব্রাশটা থাকবে, পাশাপাশি আমাদের আরেকটা ব্রাশ থাকবে। তাহলে আমি এটাতে টিকমার্ক দিব, এটাতে টিকমার্ক দেওয়ার পরে ধরো এই ব্রাশটা নিলাম, তারপরে আমরা যে ব্রাশটা তৈরি করছিলাম ওটা যদি আমরা নেই, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সেটা উপরের দিকে ছিল মনে হয় 1500 কতর মধ্যে যেন ছিল, শিকলের মধ্যে ছিল এটা আমাদের। আচ্ছা, এর নিচে কোথাও আছে। আর ধরেন যে আমি এখানে আরেকটা ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটা, এই দুইটা ব্রাশ নিয়ে, এখন দুইটা ব্রাশ যদি আমি এখানে সেটিংগুলো করি, দেখেন নিচে যে ব্রাশটা ছিল আমাদের, নিচের ব্রাশটা এখানে, আর উপরের ব্রাশের ভ্যালুটা আমাদের এখানে আগে নিচেটা অ্যাডজাস্ট করে নিতে হবে, যে স্টাইলগুলো কেমন করে নিব, কাউন্ট কতটুকু নিব। এবার যদি আমি ব্রাশ করি দেখবেন ঘাসেরও ছবি আসতেছে, মেঘেরও ছবিটা আসতেছে। ঠিক আছে, একসাথে দুইটা ব্রাশ আমরা এখানে ইউজ করতে পারবো। এখান থেকে সেটিংগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে আগে। এটা হচ্ছে ডুয়াল ব্রাশের কাজ। এরপর যেটা ছিল কালার ডাইনামিক, আমি যদি এটাকে ট্রান্সপারেন্টকে অফ করে দিই, এটাতে যদি ক্লিক করি কালার ডাইনামিকটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে উপরের দিকে দেখেন অ্যাপ্লাই পার টিপ, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো থাকবে এগুলো নিয়ে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। তো এটার জন্য আমি একটা নর্মালি যে শেপ রয়েছে, আমি নর্মালি এই শেপটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই শেপটা নিলাম এবং এটাকে আমি ব্রাশ সেটিং থেকে একটু গ্যাপ করে নিচ্ছি, এভাবে একটু গ্যাপ করে নিলাম। তারপরে এখান থেকে ব্রাশের সাইজটাকে ছোটো করে নিচ্ছি, এটুকু করে রাখলাম। এরপরে আমরা এখান থেকে কালার ডাইনামিকে ক্লিক করলাম, এখানে কালারগুলো আগে চেঞ্জ করে দেই। এখানে ধরেন যে আমি এখান থেকে এই কালারটা দিলাম, আর নিচেতে আমি এখান থেকে অরেঞ্জ টাইপের একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, দুইটা কালার দিলাম। দেওয়ার পরে আমি যদি এখান থেকে এটাকে অফ করে নতুন একটা লেয়ার নেই, এরপরে যদি আমি এখানে অ্যাপ্লাই পার্ট টিপে যদি ক্লিক করি, এরপর যদি আমি এখানে ব্রাশ করি দেখবেন একটা কালার আসতেছে। যখনই আমি এখান থেকে এটাকে বাড়াবো, ভ্যালুটাকে বাড়াবো, তখন দেখবেন এখানে কালারের ভেরিয়েশন আসতেছে। এইখানে অরেঞ্জ কালারটা, রেড কালারটা, দুটা কালার মিলে এখানে ব্রাশটা হচ্ছে। আবার যখন আমি এখান থেকে হিউটা বাড়াবো, হিউ মানে হচ্ছে কালার, এটা যত বাড়াবেন তত বেশি কালারের ভেরিয়েশন আসবে।
মানে যত বেশি এটাকে বাড়াবেন তত বেশি কালারের ভেরিয়েশন আসবে। আমি আবার এটাকে দেখাচ্ছি, এটাকে অফ করে রাখি। হিউটাকে আমি যদি আরেকটু বাড়াই তাহলে দেখবেন এখানে অনেকগুলো কালারের সমন্বয়ে একটা ডিজাইন তৈরি হবে। তো এইভাবে যদি আপনাদের অনেকগুলো কালার নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে আপনি এইভাবে কাজটা করতে পারেন। এটা গেলো হিউর কাজ। এরপর যেটা দেওয়া হচ্ছে এটা আগের মতোই, এখান থেকে আমরা ফেড দিলে এটা আমরা হালকা একটু পরিবর্তন আসবে, যেটা আমরা আগের মতো দেখতেছিলাম যে বড় থেকে ছোট কীভাবে হয়, ধীরে ধীরে হবে। নর্মালি এটা আমরা অফে রাখবো। ওকে, তারপর এটা আমাদের স্যাচুরেশনটা হচ্ছে লাইট কালার থেকে ধীরে ধীরে ডিপ কালারের দিকে চলে আসবে। ঠিক আছে, মানে উজ্জ্বলতাটা একটু বাড়বে কমবে, এটা হচ্ছে এর কাজ। এই যে ধীরে 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 কমবে, দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে অফ করে নতুন লেয়ার নেই, দেখবেন প্রথমটা খুব ব্রাইটনেস থাকবে, ধীরে 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 গেলে শেষেরগুলো কি এই যে ব্রাইটনেসগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে বা উজ্জ্বলতাটা কমে যাচ্ছে। এটা হচ্ছে আপনার স্যাচুরেশন জাটের কাজ। এরপর যেটা হচ্ছে ব্রাইটনেস, এটাকে যদি আপনি বাড়ান তাই এটা ব্রাইটনেসটা আপনি বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। দেখেন আগে থেকে এটা উজ্জ্বলতাটা একটু বাড়তেছে। আর এখানে যেটা দেওয়া আছে পিওরিটি, এটাকে যখন আপনি বাড়াবেন তত বেশি কালারের মূল কালারটা পাবেন। এটা যত কমালে এর উজ্জ্বলতার বা মূল কালারটা ডিস্যাচুরেশন পাবেন আপনারা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো চলে আসবে। তো এটা যত বাড়াবেন তত আপনি ভালো আউটপুটটা পাবেন। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফারটা হচ্ছে আমরা নর্মালি উপরে দিকে যেটা খেয়াল করি, এখানে আমাদের অপাসিটি রয়েছে, এটাকে অফ করে রাখি, নতুন একটা লেয়ার নেই। এখানে দেখেন অপাসিটি যখন আমরা বাড়াবো, আমরা যে ব্রাশটা নিলাম কালারের যে ভেরিয়েশনটা নিলাম এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত আর কি। আমি এখান থেকে যদি অপাসিটিটা বাড়াই তাহলে দেখবেন একটা ব্রাশ অপাসিটি বাড়বে, একটা কমবে, একটা বাড়বে, একটা কমবে, এরকম ভেরিয়েশন আসবে। আর যদি ফ্লোটা দেই, যে ফ্লোটা বাড়াবে কমাই, তাহলে ফ্লোটারও একই রকম, যে একটা ব্রাইটনেসটা বাড়বে একটা কমবে। তো এটা আপনি যখন মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাবেন বা এরকম স্টাইলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যাবেন তখন আপনি এই সেটিংগুলো এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, আর এখান থেকে নর্মালি এটা আপনি অফ করে রাখতে পারেন বা এটাকে এখান থেকে প্যানটা দিতে পারেন। তো নর্মালি এটা আমাদের অফ থাকে, এটাও মূলত আমাদের অফ থাকে। এরপর যেটা হচ্ছে ব্রাশ পোজ, এটা যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা যে ব্রাশের যে পোস্টটা এটা কেমন হবে, কেমন মোটা হবে নাকি চিকন হবে, এখান থেকে আমরা এটা দেখতে পারি। এখান থেকে আমাদের ওভারটিং মানে কোন দিকে কোন ভ্যালুটা কতটুকু থাকবে, রোটেশন কেমন হবে, ওই জিনিসটা এখান থেকে আমরা দিতে পারবো। ওকে, এরপর আছে নোয়েজটা কি, আমি এগুলো যদি একটু ডিলিট করে দিই তাহলে মনে হয় জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন। প্লাস এখানে ক্লিক করলাম, এখান থেকে নোয়েজে দিলে যেটা হবে, ধর আমি যে নোয়েজ বাদে যদি এখানে একটা ব্রাশ করি, এখান থেকে এটাকে ব্রাশে যাই, ব্রাশ থেকে নর্মাল যে স্পেসটা এটাকে কমায় রাখলাম। আমি যদি এখানে একটা ব্রাশ করি নর্মালি কালারের ভেরিয়েশন কিন্তু আসবে, যখন স্পেসটা কমাবেন তখন কিন্তু এটা অন্য স্টাইল আপনি দেখতে পারবেন আর কি। এখান থেকে যদি আপনার কালার ডায়মন্ডিংটা দিয়ে রাখেন, কালার ডায়মন্ডিংটা তুলে দেন তাহলে কিন্তু নর্মালি এরকম করে ব্রাশটা করতে পারবেন। তো আমি এখান থেকে কালার ডায়মন্ডিংটা দিয়ে রাখলাম। দেন এখান থেকে আমি যদি নোয়েজ দিই, নোয়েজ দিলে কি হয়, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে জিনিসগুলো, এটার দিকে খেয়াল করেন এবং এটার দিকে খেয়াল করেন। আমরা যখন নর্মালি নোয়েজ দিয়ে রাখতেছি এটার মধ্যে কিন্তু অটোমেটিক একটা স্মুথনেস চলে আসতেছে যে কয়েনগুলোতে বা সাইডগুলোতে। আর যখন নোয়েজটাকে বাদ দিব তখন কিন্তু নোয়েজ ছাড়া আসবে, দেখতে পাচ্ছেন এটা নোয়েজ ছাড়া আসতেছে আর নোয়েজ সহ আসতেছে। এরপর যেটা দেওয়া আছে আমাদের যে ওয়েট ইনস, এটা হচ্ছে আপনার শেষে যে পয়েন্টগুলো, শেষের পয়েন্ট থেকে একটু স্মুথ হবে। এটার মধ্যে কোনো অপশন আসবে না, এগুলো কোনো অপশন নাই, ঠিক আছে। নোয়েজেরও কিন্তু কোনো অপশন নাই, এটা নর্মালি ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন এটার কোনো অপশন নাই, স্মুথনেসটা থাকবে, এগুলো থাকে আমাদের নর্মালি। তো এই হচ্ছে মূলত আমাদের ব্রাশ। এখন মনে করেন আপনি একটা ব্রাশ সম্পূর্ণ তৈরি করছেন, এখন এখান থেকে যদি আপনি কোনো ব্রাশ সেটিং করেন, যে নতুন করে একটা ব্রাশ সেটিং করলে আপনি এখানে সব ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। ধরুন আপনি এখান থেকে নর্মালি এইভাবে একটা ব্রাশ তৈরি করলেন, আমি যদি ব্রাশের প্রপার্টিসটা অন করি, এখান থেকে ব্রাশের প্রপার্টিসটা অন করলাম, এখন এটাকে আমরা ব্রাশ হিসেবে সেট করব, ঠিক আছে। এটা আমরা ডিজাইন করলাম, এটা আমরা ব্রাশ হিসেবে সেট করব। তাহলে নিচে দিকে একটা প্লাস আইকন রয়েছে, এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করেন, এইভাবে ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে করছি, নতুন লেয়ার নিতে হবে আগে, CTRL Z দেই, নতুন লেয়ার, ব্রাশটা সিলেক্ট করি, এভাবে একটা ডিজাইন করলাম। তারপরে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে নিব, এটা সিলেক্ট হইল। এখানে আমি যে প্লাস এখানে ক্লিক করে কোনো কাজ করবেন, নর্মালি CTRL D দিয়ে ডিসিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে ব্রাশে ক্লিক করব। যদি আমাদের এই ব্রাশটাতে করলাম, এই ফ্রেমটা যদি ঠিক থাকে বা এই সেটিংটা যদি ঠিক থাকে, এটা আমি আপনাদেরকে কী দিয়ে দেখাবো, আমরা যেটা তৈরি করলাম এটা দিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ধরুন এটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এটা আমি গ্যাপটা একটু বাড়াচ্ছি, তারপরে এখান থেকে আমি ডাইনামিক যে শেপের ফর্মুলাটা এটা একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, ধর এইভাবে দিলাম। তো আমি এই সেটিংটা করলাম, আমি এখন এটার একটা ব্রাশ তৈরি করব। তাহলে এখানে প্লাস আইকনে রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে পপআপ বক্স আসবে। তো এখানে আমরা সব দিব, ইনক্লুড কালার, যা ব্যবহার করে সবগুলো নিয়ে আমরা কাজ করব।
এর নাম দিচ্ছে টিটিটি দিয়ে যদি ওকেতে ক্লিক করি, টিটি নামে আমাদের ব্রাশটা চলে আসে। আমি যদি ব্রাশের সাথে ছোটো করি, এখন ছোটো করার পর যদি এই লেয়ারটাকে অফ করে নতুন করে একটা লেয়ার নেই, নতুন লেয়ার নিলাম, যদি এখানে বাড়াই, এই যে দেখেন কালারে যে ভেরিয়েশন দিয়েছি আমি, এটার মধ্যে সে কালারের ভেরিয়েশনগুলো চলে আসবে শিকলের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটা ব্রাশ তৈরি করার পর ওটাকে আবার বিভিন্নভাবে ভেরিয়েশন দিয়ে ওটাকে আবার সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এই অপশনের কাজ। এখানে যদি আমরা কিছু ক্লিক করি, এখানে কিন্তু ওই অপশনগুলো দেখতে পাবো যে নিউ ব্রাশ প্রিসেট। এখানে যদি ক্লিক করি, যদি আমাদের নতুন করে ব্রাশের প্রিসেটটা তৈরি করতে হয়, এখানে নাম দিয়ে করতে পারি, এটা হচ্ছে এইটাই। তারপরে এখানে আবার ক্লিক করলে এখানে আরও কিছু অপশন আসবে, ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল, এটা যদি ক্লিক করি, এই ব্রাশের যে সেটিংগুলো আমরা করলাম, এই যে কন্ট্রোল প্যানেলে সবগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। এরপরে যেটা ছিল আমাদের এখানে রিসেট অল লকড সেটিং, যেগুলো আমরা লক করে রাখছিলাম সবগুলো যদি রিসেট করতে চাই এখানে ক্লিক করব, অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে যদি আপনার কোনো এলোমেলো থাকে। এরপরে আছে এখানে আমাদের কপি টেক্সচার অ্যান্ড আদার টুল, যদি আমরা কপি করতে চাইতাম টেক্সচারটা এখান থেকে নিতে পারতাম, ক্লোজে ক্লিক করলে এই ট্যাপটা এখানে ক্লোজ হয়ে যাবে আর কি। আবার যদি আমরা এখান থেকে নিয়ে আসি, এই ট্যাপটা আবার এখানে চলে আসবে। এরপরে যেটা ছিল এখানে ক্লোজ ট্যাব গ্রুপ, এই যে গ্রুপের সাথে যে ট্যাবটা রয়েছে এটা কিন্তু ব্রাশ একটা আলাদা এখানে ফাংশন, এখানে তো গ্রুপ সেটিংটা একটা আলাদা। তো দুইটাকে যদি একসাথে ক্লোজ করতে চাই, ট্যাব টু ক্লোজে ক্লিক করবো, পুরোটা কিন্তু একসাথে ক্লোজ হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা ব্রাশ এবং ব্রাশের সেটিংয়ের যে বিষয়গুলো এগুলো বুঝতে পারছেন। আর এর আগের ক্লাসে কিন্তু আমি যখন এখানে ব্রাশ নিয়ে দেখাই, তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আপনারা এখান থেকে ব্রাশ লোড করবেন, এখান থেকে কীভাবে ব্রাশ নিয়ে আসবেন। তারপরে এখানে একটু আলোচনা করে দিচ্ছি, যেহেতু ব্রাশের সেটিংগুলো এখানে আমাদের চলে আসছে। প্রথমে আছে নিউ ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করে নতুন ব্রাশের প্রিসেট তৈরি করতে পারি, এখানে ওই অপশনটা আছে। তারপরে রয়েছে এখানে নিউ ব্রাশ গ্রুপ, যদি আমরা 2-3টা ব্রাশ মিলে একটা গ্রুপ করতে চাই, আমার এই ব্রাশটা আলাদা আছে, আমার এটা আলাদা আছে, এটা আলাদা আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই 3টা মিলে আমি একটা গ্রুপ করবো, তো এই 3টাকে একসাথে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে এই সেটিং গিয়ার এখানে ক্লিক করবো, এখান থেকে নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করে গ্রুপের নাম কী দেবো, ধরেন যে আমি এখানে দিলাম আওয়াল, AWAL, আওয়াল দিলাম, দিয়ে যদি ওকেতে ক্লিক করি এখানে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। এখানে অন অফ করে আমরা এই গ্রুপের মধ্যে এই টুলসগুলোকে দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখেন আওয়ালের ভিতরে 3টা টুলস আমাদের রয়েছে। তো এইভাবে আপনার গ্রুপগুলো তৈরি করতে পারেন। তারপরে যেটা দেওয়া রয়েছে এখানে ডিলেট গ্রুপ, রিনেম গ্রুপ হচ্ছে যে গ্রুপটাকে আপনি নাম পরিবর্তন করবেন। ধর এখানে আমার অনেকগুলো রয়েছে, আমি যদি কিছু ডিলিট করে দিই তাহলে মনে হয় আপনাদের জিনিসগুলো বোঝাতে সুবিধা হয়। ধর এটা এখান থেকে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সেটিং গিয়ার আইকন, দেন এখান থেকে ডিলেট ব্রাশে ক্লিক করলাম, এগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এরপর যেটা দেওয়া রয়েছে এই জায়গায় আমাদের, সেটা হচ্ছে রিনেম গ্রুপ। এই গ্রুপটাকে সিলেক্ট করে যেমন নামটা পরিবর্তন করতে চাই, তাহলে এখান থেকে সেটিং গিয়ার আইকনে ক্লিক করব। সেটিং গিয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা রিনেমে গ্রুপে ক্লিক করব, নামটা পরিবর্তন করার অপশন আসবে। তাহলে এখান থেকে দিলাম আমি কামাল দেওয়ার পরে ওকেতে ক্লিক করব, কামাল এখানে চলে আসবে। ওকে, এরপর যেটা এখানে রয়েছে ব্রাশ নেম, যদি আপনি শো করাতে চান এখান থেকে টিক মারা তুলে দিলে ব্রাশের নামটা শো করবে না। নর্মালি যদি আমরা ব্রাশটাকে ওপেন করি, এখানে এই যে এখানে যে ব্রাশের যে নামগুলো শো করে, আমি একটু বড় করে দেখাই, এই সাইডগুলোতে দেখবেন এখান থেকে যদি আমি ব্রাশের নামটা দিই, তাহলে কী নাম দিয়েছিলাম আমি ব্রাশের, ওই নামটা শো করবে এখানে। তারপর যদি আমি ব্রাশের স্টকটা যদি অফ করে রাখি, তাহলে স্টকটা শো করবে না, শুধু নামগুলো শো করবে। তো এখান থেকে ব্রাশের স্টকটা অন করে দিবেন। এরপর যেটা দেওয়া আছে ব্রাশের যে ব্রাশ টিপ, এটা যদি আমরা ক্লিক করি সাইডে একটা বক্সের মতো আসবে, ব্রাশ টিপে ক্লিক করলাম, এই যে সাইডে ওর যে ফ্রেমটা বা টুলটা আসলে দেখতে কেমন সেই জিনিসটা এখানে পাশে আমাদের শো করাচ্ছে। ওকে, এরপর যেটা শো এডিশনাল প্রিসেট ইনফো, এটা আমাদের নর্মালি থাকবে এখানে, মানে এখানে যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো সেগুলো শো করবে, এখানে তেমন কিছু কাজ নাই। তারপরে এখানে যেটা দেওয়া আছে কি অ্যাপ অ্যান্ড ডিফল্ট ব্রাশ, এটা আমি পরে দেখাচ্ছি। আগে হচ্ছে ইম্পোর্ট ব্রাশ, যে আপনি একটা ব্রাশ ডিজাইন করছেন ওটাকে সেভ করে রাখছেন, তার আগে তাহলে আমাকে এটা দেখাতে হবে যে আমরা আওয়াল নামে যে গ্রুপটা করলাম নতুন করে, এটাকে আমি এখন এক্সপোর্ট করবো, মানে অন্য কম্পিউটারে ব্যবহার করবো, সেগুলো এটাকে সিলেক্ট করে এখানে যাব, এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, নাম দিলাম AWAL, এই নামটা দিয়ে জাস্ট সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা এখান থেকে যে অ্যাপ অ্যান্ড ডিফল্ট ব্রাশেস এটাতে ক্লিক করি, তাহলে আমাদের ডিফল্ট যে ব্রাশগুলো আছে সফটওয়্যারের মধ্যে সেগুলো সব চলে আসবে, এই সবগুলো চলে আসে। আমাদের যেগুলো ছিল আমাদেরগুলো কিন্তু সব চলে গেছে। আমরা যেটা তৈরি করলাম দেখেন আওয়াল নামে কোনো ব্রাশ কিন্তু এখানে নেই, এখানে হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে ডিফল্ট যে ব্রাশগুলো আছে শুধু সেগুলো আসবে। কামাল যেটা ছিল আমাদের কামালটা কিন্তু এখানে রয়েছে, যেহেতু আমরা নাম পরিবর্তন করে দিয়েছি, যতক্ষণ আমরা এখান থেকে ডিলিট করব ততক্ষণ এই জিনিসগুলো থাকবে। আর এরপর যেটা দেখা যাচ্ছে ইম্পোর্ট ব্রাশ, যে আমরা যে ব্রাশটা তৈরি করলাম এটা যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি এখান থেকে চলে যাচ্ছি আবার ব্রাশের মধ্যে, এখান থেকে সেটিং গিয়ার এখানে ক্লিক করব, ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব, এটাকে সিলেক্ট করলাম, দিয়ে লোডে ক্লিক করব। নিচে দেখে আওয়াল নামে কিন্তু ব্রাশটা চলে আসে, যে অন করি এটার মধ্যে আবার আমাদের কামাল নামের ফোল্ডারটা রয়েছে, এখানে আমরা ব্রাশগুলো দেখতে পাবো। এখন যদি আমাদের ব্রাশ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এই ব্রাশগুলো নিয়ে আবার ব্রাশ করতে পারবো, বুঝতে পারছেন। এখানে যেমন একটা নতুন লেয়ার নেই,
এবার যদি নতুন লেয়ারে এই যে এইভাবে সুন্দর করে ব্রাশটা আমাদের চলে আসবে, এখানে তখন আমরা ব্রাশ করতে পারবো। এটা হচ্ছে মূলত আমাদের এই অপশনটার কাজ। তাহলে আমরা ইম্পোর্ট ব্রাশ বুঝলাম, এক্সপোর্ট ব্রাশ বুঝলাম, এখানে হচ্ছে গেট মোর ব্রাশ, এটাতে ক্লিক করলে আপনাদের একটা ব্রাউজার ওপেন হবে। অ্যাডোবি কোম্পানির যে ব্রাউজার রয়েছে এখান থেকে আপনার ফ্রিতে অনেক ব্রাশ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অনেক ব্রাশ রয়েছে এই সাইটে, এখান থেকে যার যেটা প্রয়োজন এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক ব্রাশ, যেমন এটা একটা ব্রাশ রয়েছে, এটা আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, এটা ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে এখন লোড করি, কথা রয়েছে এটা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে। আমি ফটোশপে আসলাম, ফটোশপ থেকে এখানে আসবো, এখান থেকে আমি ডাবল ক্লিক করলেও কিন্তু ওপেন হবে, অথবা এখানে ফাইলে যাব বা সেটিং গিয়ার আইকনে যাব, এখান থেকে ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব। তারপর যেটা ডাউনলোডের মধ্যে রয়েছে এই ব্রাশটাকে সিলেক্ট করে দিয়ে লোড ক্লিক করলাম, ব্রাশটা কিন্তু আমার এখানে চলে আসে, দেখতেছি নিচে চলে আসে। এবার এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যেভাবে ব্রাশটা করবো এই যে এইভাবে কিন্তু ব্রাশটা আসবে। আর এখানে যে কালারটা থাকবে এটাকে আমি অফ করে রাখি, এখানে যে আমি কালারটা নেব ফোরগ্রাউন্ড কালারে, ওই কালারটা দিয়ে আমি এখানে ব্রাশটা করতে পারবো। ধরো যে আমি এখান থেকে এই কালারটা দিলাম, তাহলে দেখেন এইভাবে কিন্তু আমি এটাকে সুন্দর করে ব্রাশটা করে কি ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে আপনি লিখতেও পারবেন, যা কিছু করা দরকার ব্রাশ দিয়ে সবই করতে পারবেন। এরপর এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কনভার্ট আমাদের লেগেসি টুল প্রিসেট, এটাতে ক্লিক করলে আমাদের এখানে আলাদা একটা টুলসে কনভার্ট হয়ে যাবে। এটা নর্মালি এটা তেমন কাজ হয় না আমাদের, বা কাজ প্রয়োজন পড়ে না, আমি কখনো এটা প্র্যাকটিক্যালি ইউজ করিনি। ঠিক আছে, যে কনভার্টেড লেগেসি টুলস প্রিসেট, আমি এটা জেনে আপনাদের দরকার হলে পরে আবার জানবো যে আসলে এটার কাজটা কী। লেগেসি ব্রাশেস যদি ক্লিক করি, এটা তো কোনো ব্রাশ না, মানে এটার সাথে এই টুলসের সম্পর্কত। আচ্ছা, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, তো এগুলো মূলত ব্রাশ সেটিংয়ের মধ্যে যে কাজগুলো ছিল এই কাজগুলো, এর মধ্যে আর তেমন কিছু নাই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এডিট মেনুতে যাই, এরপরে আসি আমরা ডিফাইন প্যাটার্ন। এখন আপনি ব্রাশ কিন্তু শুধু এটাই যে আছে তা না, আপনি কিন্তু যে কোনো ধরনের ব্রাশ তৈরি করতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি এখান থেকে লিখলাম AWAL আওয়াল ক্রিয়েটিভ CREATIV। আমি চাচ্ছি এই যে টেক্সটটা আমি লিখলাম এই টেক্সটটা দিয়েই আমি ব্যাকগ্রাউন্ড মানে প্যাট বা ব্রাশ তৈরি করব। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবো, এটাকে সিলেক্ট করে আমরা প্রথমে রাস্টারাইজ করে নেব। এভাবে কি করব, লেয়ার প্যানেল থেকে এটাকে আমরা রাস্টারাইজ করে নেব, রাস্টারাইজ টাইপ, রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা রেক্টেঙ্গেল মার্কার টুল দিয়ে এটুকুকে সিলেক্ট করব, মাউসের রাইট পাশে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্যাটার্ন, এখানে নামটা দিব, ধরুন আমি এখান থেকে দিলাম CCC দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেন আমি যদি এখান থেকে নতুন একটা লেয়ার নেই, তাহলে আমরা যদি ব্রাশে ক্লিক করি, এখানে দেখবেন নিচের দিকে সবার নিচে যে আওয়াল নামে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এখানে আমি এটাকে ব্রাশ করতে পারবো। একটা ক্লিক করলে পরিপূর্ণভাবে এটা আসবে। দেন আমি যদি এখানে ব্রাশটা চেঞ্জ করি, সাইজটা যদি ছোটো বড়ো করি, তাহলে আমি এইভাবে ব্রাশটা করতে পারবো। আমার যে টেক্সটটা রয়েছে টেক্সটাতে পুরোটাই আমি এইভাবে ব্রাশ তৈরি করতে পারবো। এবার আমরা দেখব কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো দেখেন আমার কিন্তু এখানে একটা প্যাটার্ন তৈরি করা রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু প্যাটার্নটা দেখাই তাহলে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন। মনে করেন আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে প্যাটার্নে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি এই প্যাটার্নটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখুন সুন্দর কিন্তু একটা প্যাটার্ন চলে আসছে। এখান থেকে আমি স্কেলটাকে একটু কম বেশ করে ব্যবহার করতে পারি, একটু কমে দিলাম বা বাড়ায় দিলাম, তাহলে সুন্দর কিন্তু একটা আউটলুক চলে আসছে আমাদের। তো এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই ধরনের প্যাটার্নগুলো আমরা কীভাবে তৈরি করব, নিজেদের মতো প্যাটার্ন কীভাবে তৈরি করব সেটা দেখবো। যেমন এখানে আরও অনেক প্যাটার্ন রয়েছে, এটাকে সিলেক্ট করলে এমন আসবে আউটপুটটা, এটাকে ক্লিক করলে এমন আসবে। ঠিক আছে, বিভিন্নটা বিভিন্নভাবে আসবে। তো কীভাবে নিজের মতো করে প্যাটার্ন আমরা তৈরি করতে পারি চলুন দেখি। তো এটার জন্য আমি প্রথমে যেটা করব, আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ডকুমেন্টের সাইজ আপনি যে কোনো সাইজে নিতে পারেন। তো আমি এখান থেকে নর্মালি 1200x800 এরকম একটা সাইজে নিচ্ছি, রেজুলেশন 300 রাখতেছি। দেন এখান থেকে আমি চলে যাবো টুল প্যানেলে, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমি পলিগন টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি সাইড কর্নারে এখানে 6টা কর্নার দিচ্ছি, মানে 6টা যেন পয়েন্ট হয়। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এবার ড্রা করে একটা শেপ ড্র করলাম। এরপরে যেটা করব, শিফট বাটন ধরে এটা আমি পুরোটা এইভাবে রোটেট করে দিলাম, একটু লম্বা করে দিচ্ছি, এদিকে একটু দিলাম, এদিকে একটু চ্যাপটা করে দিচ্ছি, এইভাবে রাখলাম। আর একটু নেই, এটুকু রাখলাম। দেন এটা শুধু আমি স্টকে রাখবো, টিকমার্কটা দিয়ে দিই, শুধু এটা আমাদের স্টক থাকবে। ফিল কালারটাকে আমরা অফ করে দিব এবং স্টকের সাইজটা আমি এখান থেকে 10 পিটি করে দিচ্ছি, বা আপনি আপনার মতো করে দিবেন যতটুকু আপনি নিতে চান। দেন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল A দিলাম, তারপরে হরিজন্টালে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম, দেন কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি, দেন ওকে। তারপর শিফট বাটন ধরে নর্মালি এটাকে আমি রোটেট করে দেবো, এভাবে রোটেট করে দিলাম। এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব,
এখান থেকে আমরা মার্জ শেপে ক্লিক করব, তাহলে একটা শেপে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে, বা এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জে প্রেস করে একটু কপি করলাম, তারপরে অল্ট বাটন প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি, লাইক দিস, যে এটুকু নিলাম। দেন দুইটাকে ধরে একটু ছোটো করে দিচ্ছি, হালকা একটু ছোটো করে দিলাম, এটুকু রাখলাম। এরপরে যেটা করব, আমি চলে গেলাম টুল প্যানেলে, এখান থেকে নর্মালি রেক্টেঙ্গেল টুলটা নিচ্ছি। এটা আপনি যে কোনো সাইজে নিতে পারেন, আমি যেভাবে নিচ্ছি এভাবে যে নিতে হবে এমনটা না, আপনি আপনার মতো করে নিয়ে কাজ করবেন আর কি। তো আমি এটা নিলাম এখানে, এটা নেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করি, অল শিফট ধরে হালকা একটু ছোটো করে নিচ্ছি। তারপরে তিনটাকে ধরে আমি এখান থেকে হরিজেন্টালি ভার্টিক্যালি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব, হরিজেন্টালি ভার্টিক্যালি আর্টবোর্ডের মাঝখানে থাকলো। দেন আমি এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা আমি এইভাবে রোটেট করে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে এটা আমি স্টকটা রাখবো, ফিল কালারটা দিব না, এই জন্য আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম। স্টকে ক্লিক করে স্টকে আপনি কী কালার দিতে চান, আমি এই কালারটা দিলাম। স্টকের সাইজটা আমি এখান থেকে 10 পিটি করে দিচ্ছি। এরপরে আমি এখানে যেটা করব, এটাকে আবার সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, তারপরে অল্ট এবং অল্টার বাটন প্রেস করে একটু ছোটো করে নিলাম, লাইক দিস, এটুকু নিলাম। এটাকে আমি ফিল কালারে কনভার্ট করে দিব, এটাকে স্টকে আছে তো স্টকটাকে অফ করে দিচ্ছি, কিন্তু আমি ফিলে কনভার্ট করে দিচ্ছি। এই কালারটা দিতে পারি, যে কোনো একটা কালার আমরা দিতে পারি। ধরেন যে আমি এখান থেকে কী কালার দেবো, এই কালারটা দিলাম, আপনার যে কোনো কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমি এটাকে সিলেক্ট করি, এটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, সরি, এটা ডাবল ক্লিক করে এটা ব্ল্যাক কালার করে দিলাম। ওই যে আমাদের স্টকের মধ্যে রয়েছে, স্টক থেকে দিতে হবে, তাহলে এটাকে ব্ল্যাক কালার করলাম। দেন এটাকে সিলেক্ট করে এটাকেও আমি ব্ল্যাক কালার করে দিলাম, বা এটাকে এইভাবে একটা কালার দিলাম। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুটাকে একটু সিলেক্ট করে একটু বড় করে দিতে পারি, হালকা একটু বড় করে। ওকে, দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল বাটন প্রেস করে, তারপর কন্ট্রোল এ দিয়ে হরিজেন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এবার সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করলাম, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপর এটাকে ছোটো করে নিচ্ছি, এভাবে একটু ছোটো করে নিলাম, একটু এভাবে নিই। দেন এটাকে এখানে রেখে, সরি, এটা আমাদের বাইরে চলে আসছে, লেয়ারগুলো ধরে ভিতরে দিয়ে দিই। ওকে, এটা এখানে দিয়ে দিই। সেটা আমি ক্লোজ করে দিই, এই ট্যাবটা দরকার নাই, এটারও ক্লোজ করে দিচ্ছি। এই ট্যাবটাকে সুন্দর করে বসাতে, এটা বাইরে চলে গেছে তো এটাকে এখান দিয়ে অ্যাটাচ করে দিই। ওকে, এরপরে আমরা এই যে রুলারগুলো যে রয়েছে আমাদের, এই রুলারগুলোকে সিলেক্ট করে নিতে পারি। এটাকে আমরা মাঝ বরাবর একটা রাখবো, তারপরে এই পাশ থেকে এখানে একটা রাখলাম মাঝ বরাবর। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্ট বাটন প্রেস করে ছোটো করে নিলাম, লাইক দিস, এটুকু রাখলাম এখানে। দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে একটু গ্যাপ দিয়ে লাইক দিস, এটুকু রাখলাম এখানে। দেন এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল এটা একটু গ্যাপটা একটু বাড়াতে পারি, হালকা একটু গ্যাপটা বাড়া দেই। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন কন্ট্রোল এ প্রেস করে হরিজেন্টালি ভার্টিক্যালি মেরিল করে দিলাম, তারপর কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম, কপি করলাম, তারপর শিফট বাটন ধরে এটাকে এভাবে রোটেট করে দিলাম। ওকে, তাহলে সুন্দর কিন্তু আমাদের একটা সিলেকশন ক্রিয়েট হয়ে গেছে এখানে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি নর্মালি, অথবা আমি এখান থেকে এই রুলারটাই ব্যবহার করব। এটাকে আমরা এই জায়গার সাথে মিলাবো, এই অংশের সাথে সুন্দর করে মিলাবো, এটা এখানে থাকবে। দেন আরেকটা রুলার নিয়ে আসব যেটা আমাদের এই অংশের সাথে থাকবে। এরপর এটাকে ধরে এটাকে আমরা এই পয়েন্টের সাথে মিলাবো, এই পাশ থেকে একটা নিয়ে আসে এই গাড়িটা এখানে রাখলাম। এবার এগুলোকে জুম করে একটু পারফেক্টলি বসাবো, একটু জুম করে নিলাম। এটা জুম করার পরে এই পয়েন্টটাকে ধরে আমি সুন্দর করে এখানে নিয়ে গেলাম, তারপর এই পাশে যাব, এই পাশে যে অংশটা রয়েছে এটাকে মিলাবো। তো এটাকে আমরা একটু ডানে দিতে পারি। ওকে, কন্ট্রোল জিরো দিই, নিচে দেখবো যে এই অংশটুকু ঠিক করে বসে কিনা। এটা ঠিক করে বসে নাই, এটা আমাদের নিচের দিকে আসবে। এই পয়েন্টটাকে ধরে আমরা এই মিডল বরাবর দিয়ে দেব, এটা মিডল বরাবর রয়েছে আমাদের এখানে। ওকে, কন্ট্রোল জিরো দিচ্ছি। এবারে এই পয়েন্টটা একটু দেখব, এটা কিন্তু আমাদের একটু নিচে যাবে, এটা আমরা ধরে একটু নিচে মিডল বরাবর নিয়ে আসবো। ওকে, কন্ট্রোল জিরো দিলাম। এবার মোটামুটি কিন্তু আমাদের এখানে একটা সিলেকশন রেডি হয়ে গেছে। তবে আমরা যে প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চাচ্ছি
যদি সেটা রিপিটেশন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, অর্ধেক অর্ধেক করে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ডিজাইনটা আপনি করেন সেটা অর্ধেকটা করে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলে যাচ্ছি। এখান থেকে আমরা নর্মালি ড্রাগ করে এ পর্যন্ত সিলেক্ট করে নিলাম, মানে রেক্টেঙ্গেল মার্ক টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা মাউসের এক পাশে ক্লিক করব। যেহেতু আমরা এই লেয়ারগুলো নিয়ে করতেছি, প্রথমত লেয়ারগুলোকে আমি মার্জ করে নিই, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম। তারপরে কিবোর্ড থেকে আমরা এভাবে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করব না, তারপর মাউসের রাইট পাশে ক্লিক করতে পারি অথবা এডিট মেনু, এখান থেকে ডিফারেন্ট ব্রাশে ক্লিক করব, প্যাটার্নে ক্লিক করব, নাম চাবে, নাম দিচ্ছি আমি 0022, এই নামটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। এখন যদি আমরা নতুন ডকুমেন্ট একটা ক্রিয়েট করি, এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, ধরুন এই সাইজে নিলাম। এখান থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, তারপর এখান থেকে প্যাটার্নে ক্লিক করি, এখান থেকে যে আমরা প্যাটার্নটা তৈরি করলাম সেটা নিচে পাবো, সবার নিচে এই যেখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছে এটা। এখন এখান থেকে আপনি স্কেলটাকে ছোটো বড়ো করে দিতে পারেন, স্কেলটাকে ছোটো করলে বক্সটা অনেক ছোটো হবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার যদি অ্যাঙ্গেল যদি নিতে চান, এখান থেকে আমি অ্যাঙ্গেল দিতে পারেন, 45 ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো আপনি যেভাবে তৈরি করতে চাবেন প্যাটার্নটা এভাবে করতে পারবেন। এটা শুধু যে এটা না, আপনি যে কোনো ধরনের প্যাটার্ন এভাবে তৈরি করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর নর্মালি যখন প্যাটার্ন তৈরি করবেন, এটা হচ্ছে যদি ছোটো বক্স নিয়ে করে বা লোগো নিয়ে করেন, আমরা লোগো নিয়ে করব, তাহলে আমরা যেটা করবো প্রথমে একটা লোগো তৈরি করে নেব। ধরেন যে আমি এখান থেকে একটা ট্যাক্স দিয়ে করতেছি 2026, আমি এই ট্যাক্সটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি নর্মালি, এবং এই যে ট্যাক্সটা রয়েছে ট্যাক্সটা একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে ফন্ট প্রপার্টিজে গেলাম, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিব 2026, একটা আলাদা টাইপের ফন্ট দেই যেটা দেখতে একটু ভালো লাগবে। ধরেন যে আমি এই ফোনটা দিলাম এখানে, যে এই ফোনটা আমরা 2026, এখন এটাকে আমরা ব্রাশ বা প্যাটার্নে কনভার্ট করব, বা এটা আপনার লোগো। তো আমি একটু বড় করে দিচ্ছি, এটা এভাবে বড় করে আমি এটাকে প্রথমে একটা সেভ করে নিব। এটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করার পরে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে আমি এটাকে আগে হোয়াইট কালার করে নিচ্ছি। টেক্সটটাকে আমি হোয়াইট কালার উপরে অ্যাপ্লাই করব, হোয়াইট কালার নিলাম। তারপর চলে যাব আমরা ফাইল মেনু থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এখান থেকে আমরা পিএনজি দিয়ে দিব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেওয়া থাকবে, দেন এক্সপোর্টে ক্লিক করব। আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব ফাইল থেকে নিউ যাওয়ার পর এখান থেকে যদি আপনি নর্মালি প্যাটার্ন তৈরি করতে চান তাহলে 200 পিক্সেল বাই 200 পিক্সেল নেবেন, এখানে রাখবেন 72, এই জায়গাতে রাখবেন 72, এভাবে নেবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে ছোট একটা বক্সের মতো তৈরি হবে। তারপরে ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস ইমবেডে ক্লিক করবেন। তারপরে আমরা যেটা তৈরি করে নিলাম এটাকে সিলেক্ট করলাম 2026, এটা চলে আসবে এখানে, টিকমার্কটা দেই। এটার পিছনে একটা আমি সলিড কালার দেই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, এটা দিয়ে রাখি। এখন আমরা যেটা করব এটাকে এই পজিশনে রেখে বা একটু ছোটো করে দিতে পারি, হালকা একটু ছোটো করে দিলাম, এটুকু রাখলাম। এটাকে সিলেক্ট করে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম। এরপর আমি এটাকে সিলেক্ট করে একটা কপি করব, ড্র্যাগ করে প্লাস এখানে ছেড়ে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপর এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে না, আমরা চলে যাব এখান থেকে ফিল্টার মেনু থেকে আদার থেকে অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের 100/100 দেওয়া আছে, যে এইখানে হচ্ছে আমাদের 2026 যেহেতু রয়েছে, এটাকে আপনি ভিডিওটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন, যে কোন দিকে কতটুকু শো করাতে চাচ্ছেন আর কি। নর্মালি 100/100 দিলে কিন্তু আমাদের পারফেক্টলি হাইট এবং ওয়েট দুটাই সব দিকে সমান চলে আসে। এখান থেকে এগুলো চেঞ্জ করে দেবেন, এখানে আমরা র্যাপ অ্যারাউন্ডটা দিয়ে রাখবো, দেন ওকেতে ক্লিক করব। এরপর আমরা পিছনে এগুলোকে সব সিলেক্ট করে আনলক করে ডিলিট করে দিব। এরপর আমরা এই দুটাকে একটা করে নিব, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু, এখান থেকে ডিফারেন্ট প্যাটার্নে ক্লিক করব, নাম দিচ্ছি এখানে 2026 দিয়ে ওকে। এবার যদি আমি এখানে ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ধরেন আমি এখানে নিলাম 1920/1080, দেন ওকেতে ক্লিক করলাম। এরপর যদি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখানে একটা সলিড কালার নিচ্ছি, ধরেন যে আমি এই কালারটা নিলাম ব্লু টাইপের। এরপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে গেলাম, এখান থেকে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে প্যাটার্নে যাওয়ার পর আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম এটা আমরা সবার নিচে পাবো, এই যেখানে 2026 এটা চলে আসছে। এবারে দেখেন এখানে কিন্তু 2026 একটা সুন্দর লুক চলে আসছে। আপনি এখানে অ্যাঙ্গেল দিতে পারেন, আমি যে 45 ডিগ্রি দিই, পুরো প্যাটার্নটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি স্কেলটা কমে বা অপাসিটি যদি কমাই, তাহলে অপাসিটিটা কম থাকবে, অপাসিটি বাড়াতে পারি এখান থেকে। তারপর এখান থেকে স্কেলটা বাড়ালে বড় আসবে, 2026 লেখাটা বড় আসবে। তো এখান থেকে যতটুকু কমাবেন বা যতটুকু বাড়াবেন আপনার উপরে এটা ডিপেন্ড করবে। এইভাবে আপনি এটা কিন্তু
অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা আমরা যে দুটো অপশন দেখলাম, ডিফাইন ব্রাশ প্রিসেট এবং ডিফাইন প্যাটার্ন, যেভাবে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়গুলো। এরপরে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিফাইন কাস্টম শেপ। কাস্টম শেপটা কি, আমি যদি এটাকে ডিলিট করে দেই, সেটা মূলত আমরা এই জিনিসটার মধ্যে পাবো। কাস্টম শেপটা আমরা এইটার মধ্যে পাবো। যখন কাস্টম শেপে ক্লিক করব, উপরের দিকে বেশ কিছু অপশন আসবে, যেগুলো মূলত এর আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম। তো এখান থেকে এটা আলোচনা করে দেই। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার এতগুলো থাকবে না। আমি যদি এগুলো ডিফল্ট করে দেই, এখানে ডিফল্ট করে দেই, ওকে, এখন এইগুলো আপনাদের থাকবে। যেমন এখান থেকে এটা থাকবে অ্যানিমেল, মানে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকবে। ওই শেপটা নিয়ে এসে আমি এখানে কাজ করতে পারি। ওকে, তো এটা নিয়ে আমি আলাদা করে একটু পরের দিকে বোঝাচ্ছি, মানে এখানকার যে অপশনগুলো আছে পরের দিকে। আগে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই। এরপর যেটা দেওয়া আছে এখানে পর্জের কাজ কি, এটা হচ্ছে আমরা এখানে যতগুলো কাজ করলাম, মানে হিস্ট্রি, ব্যাকআপ হিস্ট্রি যেগুলো আমাদের থাকে, ক্লিপবোর্ডে যদি আমরা কোনো কিছু কপি করে থাকি বা হিস্টোরি যদি থাকে, তো এগুলো আমরা সব ক্লিন করতে পারি। ক্লিন করলে আমাদের সফটওয়্যার যে ভারী হয়ে থাকে সেই ভারীটা থাকবে না, একেবারে স্মুথ হয়ে যাবে। তো এখান থেকে আমি কী করব, অলে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন এখান থেকে আমরা যে কাজগুলো করছিলাম নর্মালি, সেগুলো সব চলে গেছে, মানে একেবারে ফাঁকা হয়ে যাবে। যখন আপনি কোনো কিছু ক্লিপবোর্ডের মাধ্যমে কপি করে রাখবেন বা কোনো হিস্ট্রি তৈরি করে রাখবেন, তখন সেটাকে আপনি ডিলিট করার জন্য বা মুছে ফেলার জন্য এই কাজটা আমরা মূলত ব্যবহার করে থাকি। যেমন ভিডিও ক্যাশ রয়েছে। এরপর যেটা দেওয়া আছে এগুলো মূলত থিওরিক্যাল, এখানে একটু বলে দিচ্ছি। যেমন অ্যাডোবি পিডিএফ প্রিসেট, আমরা যখন পিডিএফ সেভ করতেছিলাম তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রিসেট চলে আসতেছিল আমাদের সামনে। আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে একটা প্রিসেট তৈরি করতে পারি। তার জন্য যদি আমরা অ্যাডোবি পিডিএফ প্রিসেটে ক্লিক করি, এই পপআপ বক্সটা আসবে। যেমন দেখেন এই প্রিসেটগুলো কিন্তু নর্মালি আমাদের দেওয়া আছে। কারণ আমরা যদি নিজেরা যদি প্রিসেট তৈরি করতে চাই বা আগের প্রিসেট যদি নিয়ে আসতে চাই, তাহলে লোডে ক্লিক করব। লোডে ক্লিক করলে আগে যদি কোনো প্রিসেট থাকে সেগুলো আমরা এখানে আপলোড করতে পারবো। আর যদি আমরা নিজেরা তৈরি করতে চাই, তাহলে নর্মালি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এদিকে একটা পপআপ বক্স আসবে। প্রিসেটের নাম কী হবে, ধরুন আমি দিলাম এখানে AWAL আওয়াল দিলাম। তারপর এখান থেকে কী হবে, আমরা এখানে স্ট্যান্ডার্ডটা দিয়ে রাখবো, নন আছে এখানে ননে রাখলাম। কোয়ালিটি কি, মানে কম্পাবিলিটি কি, মানে কোন সফটওয়্যারে আপনি ওপেন করতে চাচ্ছেন, আমরা আপডেটগুলো দেবো। ধরুন আমি এখান থেকে অ্যাক্রোবেট 9 বা 10 দিলাম, বা এর উপরে ভার্সনগুলোতে ওপেন হবে, অন্য কোথাও ওপেন হবে না। তারপর অপশনের মধ্যে আপনি কী রাখবেন, থাম্বনেল পেজগুলো অ্যাক্টিভ করে রাখবেন কিনা, এগুলো এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে আমাদের কম্প্রেশনটা রয়েছে এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে আউটপুটটা রয়েছে, সামানিটা রয়েছে। এগুলো নর্মালি আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। এগুলো আমাদের নর্মালি প্রয়োজন হয় না। ডিফল্ট যে প্রিসেটগুলো দেওয়া থাকে সেগুলো মূলত সেগুলো দিয়ে আমাদের কাজ চলে যায়, সেগুলোতে কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা নর্মালি হচ্ছে প্রিসেট, এটা কিন্তু আমাদের প্রয়োজন হয় না। এরপর যেটা দেওয়া হচ্ছে নর্মালি প্রিসেট, এই প্রিসেটে যদি ক্লিক করি, প্রথমে দেওয়া রয়েছে প্রিসেট ম্যানেজার। এখানে আমরা তো দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে আমাদের টুলস। এখানে হচ্ছে আগের যে ভার্সনগুলো ছিল 2016 বা 18 যে ভার্সনগুলো ছিল, সেগুলোতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রপার্টিস থাকতো। যেমন এখানে টুলস আছে, টুলসেরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, কাউন্টারগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন কিন্তু ওই জিনিসগুলো নাই। এখন হচ্ছে নর্মালি যেমন আমরা এখানে ব্রাশ যখন সেটিং করলাম বা ব্রাশে যখন ক্লিক করলাম, ব্রাশের এখানে কিন্তু সেটিংগুলো বা প্রিসেটগুলো সব চলে আসে এখানে, ঠিক আছে। তো যখন আমরা কাস্টম শেপে ক্লিক করতেছি, এখানে এই যে কাস্টম শেপে কিন্তু পুরো প্রিসেটটা এখানে চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু আগে এভাবে আসতো না। যারা 17 বা 18 ভার্সন ব্যবহার করছেন তারা হয়তো দেখবেন যে যখন আমরা এডিট মেনুতে যাই, এখান থেকে প্রিসেটে ক্লিক করে প্রিসেট ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা প্রিসেটগুলো লোড করতাম, ঠিক আছে। কিন্তু এখন এটা আমাদের নর্মালি দুইটা দেওয়া থাকে, এখান থেকে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন না। নর্মালি এখান থেকে যে সাইজগুলো আছে, ট্যাক্সে ক্লিক করে শুধু ট্যাক্সগুলো শো করবে। এখান থেকে স্মল আইকন দিলে স্মল আইকন আসবে। এখান থেকে লার্জ লিস্ট দিলে লার্জ লিস্ট, মানে বড় বড় সব কিছুর নাম শো আসবে। এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে। নর্মালি রিসেট প্রিসেটে ক্লিক করে নর্মালি এটা আমাদের নর্মাল যেভাবে ছিল আর কি, সফটওয়্যার ওপেন করার পর ওইভাবে থাকবে। তারপর ক্রপ অ্যান্ড মার্কো টুলটা রয়েছে, ট্যাক্স রয়েছে, এগুলো নর্মালি আমরা এখান থেকে দেখতে পারি। অ্যাপারেন্টলি নর্মাল এগুলো তো আমার কোনো কাজে আসে না আমাদের এটা, ওকে। আর যদি আপনার কোনো প্রিসেট থাকে এগুলোর মধ্যে, লোডে ক্লিক করে প্রিসেটগুলো নিয়ে আসতে পারেন। তো নর্মালি এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এরপর যেটা দেওয়া রয়েছে প্রিসেটের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই প্রিসেটটা, এটা কিন্তু আমাদের একটা প্রিসেট ম্যানেজার। এখানে আমরা নিজেদের মতো করে যে 19 ভার্সনের কথা বলতেছে, উড ইউ লাইক মার্জেড প্রিসেট ফ্রম দ্য ফ্লোয়িং ভার্সন অ্যাডোবি ফটোশপ 2019, অর্থাৎ 19 ভার্সনে যেভাবে দেখাচ্ছিল, যদি আমি ওইভাবে এটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমি এখানে ইয়েসে ক্লিক করবো। তো আমি কনভার্ট করবো না, আমি নোতে ক্লিক করলাম। আমার যেটা রয়েছে আমি এটাই ব্যবহার করব। তো আপনারাও আপনাদের যেটা ডিফল্ট আছে সেটাই ব্যবহার করবেন, কনভার্ট করার দরকার নাই। এরপর রয়েছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট প্রিসেট। আপনি এটা যদি ক্লিক করেন, তাহলে নতুন করে এখানে যদি এপাশে যদি কোনো ইম্পোর্ট করেন, অ্যাড অলে ক্লিক করলে এখন তো ফাঁকা আছে। আমি যদি ইম্পোর্ট ব্রাশে ক্লিক করি, ফাঁকা। যদি আমি এখান থেকে সিলেক্ট করি, যদি কোনো প্রিসেট যদি নিয়ে আসতে চাই, ধরো আমি এখানে একটা ব্রাশে যে প্রিসেট আমরা দেখলাম,
ব্রাশটা কই গেল, আচ্ছা আমি ডিলিট করে ফেলছি। হয়তো বা যদি কোনো প্রিসেট থাকে অবশ্যই প্রিসেট ম্যানেজার থেকে নিয়ে আসতে হবে ফোল্ডারের মধ্যে, তাহলে এটি এখানে আসবে। এখান থেকে যখন আসবে আমরা এখানে ক্লিক করে সুইচ করতে পারবো, ডান থেকে বামে বাম থেকে ডানে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে এখানে তার কাজ। ওকে, যেমন এখানে শুধু কাস্টম শেপটা রয়েছে, এটাতে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড অলে ক্লিক করে এটা কিন্তু এর পাশে চলে আসবে। তারপর এটাকে এক্সপোর্টে ক্লিক করতে পারি, মানে সেভ করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমি এখানে রাখলাম, দেন এখান থেকে সেল ফোল্ডারে ক্লিক করলাম, এর মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এটা একদম সিম্পল একটা বিষয়, এখানে তেমন কোনো কাজ নেই। এরপরে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে রিমোট কানেকশন। রিমোট কানেকশন হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে যদি আমরা অনেকজন কাজ করি, ঠিক আছে, যখন আমরা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো, কোনো কোম্পানির আন্ডারে যখন কাজ করি তখন কি হয়, তখন হচ্ছে এক একজন এক একটা প্রজেক্টে কাজ করে। কী হচ্ছে বা একটা প্রজেক্ট কেউ হয়তো বা ফ্রন্ট পেজটা করতেছে, কেউ ইন পেজটা করতেছে, কেউ মিডল পেজগুলো করতেছে, সেক্ষেত্রে সার্ভার কানেক্ট করে কাজ করতে হয়। এখানে সার্ভারের নাম থাকবে অথবা আপনার কোম্পানির নাম বা আপনার নাম এখানে থাকবে, এখানে একটা পাসওয়ার্ড থাকবে, এখানে কিন্তু নেট কানেকশন দিয়ে করতে হয়, এখানে একটা প্লাগইন অ্যাড করা থাকবে, দেন লিঙ্ক শেয়ার করে আমরা এটা কাজটা করতে পারি। এখান থেকে এই যে প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউটা এখানে শো করবে, ঠিক আছে, কী ধরনের গাইডটা থাকে সব কিছু আমরা দেখতে পাবো। এটা নর্মালি আমাদের প্রয়োজন হয় না, এটারও কিন্তু আমাদের দরকার নাই। এরপরে রয়েছে কনভার্ট প্রোফাইল। আমরা যদি এখান থেকে যেটা রয়েছে যে কালার সেটিং, কালার সেটিংয়ে ক্লিক করলে আমরা যখন নর্মালি বিভিন্ন কান্ট্রির আন্ডারে কাজ করব, বিভিন্ন কান্ট্রির কিন্তু কালার প্রোফাইল আলাদা আলাদা হয়ে থাকে। তো বর্তমানে যেটা দেওয়া সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কালার প্রোফাইল, এটা সব জায়গায় চলে, যেটা আমাদের ডিফল্ট ব্যবহার করি। এখানে জাপান রয়েছে, আপনি যখন জাপানের আন্ডারে কাজ করবেন বা অন্য কোনো কালার প্রোফাইল যদি কেউ বলে দেয় আপনাকে যে আপনি এই কালার প্রোফাইলটা নিয়ে কাজ করেন, তখন ওই কালার প্রোফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি না বলে দেয় তাহলে ডিফল্ট যেটা আছে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, তারপর এখানে এগুলো অটোমেটিক পরিবর্তন হবে, তো এইগুলো আপনার চেঞ্জ করার দরকার নাই, এগুলো আমরা চেঞ্জ করব না। এরপরে যেটা রয়েছে এখানে আমাদের অ্যাসাইন প্রোফাইল, এগুলো আমাদের পরিবর্তন করার দরকার নাই, অ্যাসাইন প্রোফাইলের দরকার নেই আমাদের। এরপরে যেটা রয়েছে এখানে আমাদের সেটা হচ্ছে কনভার্ট প্রোফাইল দেখলাম, অ্যাসাইন প্রোফাইল কনভার্ট প্রোফাইলে ক্লিক করলে আমরা হচ্ছে বর্তমানে যে প্রোফাইলটা রয়েছে আর কি আমার, এই প্রোফাইলটা থেকে অন্য একটা প্রোফাইলে সুইচ করতে পারি। এখানে যার প্রথম এখনকার প্রোফাইলটা হচ্ছে আমার SRGB প্রোফাইল রয়েছে আমার এখানে ক্লিক করলে আরও অনেক প্রোফাইল পাবো। তো ক্লায়েন্ট যদি আপনাকে প্রোফাইল চেঞ্জ করতে বলে তাহলে সেই প্রোফাইল চেঞ্জ করে আপনি কাজ করবেন, আর যদি চেঞ্জ করতে না বলে তাহলে ডিফল্ট ইনস্টল করার সময় যে প্রোফাইলটা আমাদের থাকে সেই প্রোফাইলটা নিয়ে আপনি কাজ করবেন। এখানে কোন ইঞ্জিন আছে, এখানে মাইক্রোসফট ইঞ্জিন আছে এবং অ্যাডোবি ইঞ্জিন আছে। তো এখানে ডিফল্ট যা আছে এগুলো যত সফটওয়্যারের সেটিং, এগুলো আমরা কিছুই করবো না, এগুলো সব ডিফল্ট রাখবো আমরা এখানে। ওকে, এরপর এখানে আমাদের যেটা রয়েছে কনভার্ট প্রোফাইল দেখলাম, কিবোর্ড শর্টকাট, এটাতে যদি ক্লিক করি আমাদের এই সফটওয়্যারের মধ্যে যত ধরনের কিবোর্ড শর্টকাট আছে, মানে কোন টুলসটা কী কাজ করে, কোন টুলসটার কী শর্টকাট, সব লিস্ট আমরা এখানে পেয়ে যাবো, টুলস এবং মেনু দুইটারে পেয়ে যাবো। তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের প্যানেল মেনু রয়েছে, কোন প্যানেলে কোনটা রয়েছে। আমি যদি 3D প্যানেলে ক্লিক করি, এই 3D প্যানেলে কোনটা কিবোর্ড শর্টকাট কী আমি সেট করতে চাচ্ছি আমি নিজেরাই সেট করতে পারি। পাশাপাশি এখান থেকে যদি আমরা প্যানেলটা থেকে আমরা যদি এখানে টুলসে ক্লিক করি, দেখ প্রত্যেকটা টুলসে কিন্তু কিবোর্ড শর্টকাট কি সব দেওয়া আছে এবং এইগুলোকে আপনি এডিট করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। ওকে, ধরেন আমি যদি এখান থেকে আর্টবোর্ডে এটা যে ভি দেওয়া আছে, যদি আমি এখান থেকে 0 দিই, 0 আসবে না, মূলত কে দিই, কে কিন্তু নিচ্ছে এখানে। তারপরে আমি লেসো টুলটা আমি এখানে এল না দিয়ে যে দিব, যে কিন্তু নিবে না মনে হয়, সম্ভবত নিয়ে ফেলছে। তো মানে যে প্রেস করলে তখন এই টুলটা আসবে। তো এখানে আমরা নর্মাল ডিফল্ট রাখবো, ডিফল্ট যেটা থাকে ডিফল্টে আমরা রাখবো। এখান থেকে আমরা মডিফাই করা থাকে আমরা ডিফল্ট করে দিব, যেন ডিফল্ট থাকে। ওকে, ডিফল্টটা থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এটা গেল নর্মালি আমাদের কাজ। তারপর টেক্সট স্পেসটা রয়েছে এখানে, তো এটা আমাদের এডিট করার কিন্তু প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে দেখালাম। তারপরেও যদি আপনি এটাকে কাজ করতে চান, আর যদি আপনি এখান থেকে শর্টকাটগুলো যদি এক্সপোর্ট করতে চান বা নিতে চান, তাহলে এখান থেকে আপনার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর ফাইলটা কোথায় সেভ করবেন, এখান থেকে মানে যতগুলো টুলস আছে আর কি সবগুলোই আপনি অন্য কোনো সফটওয়্যারে যদি ওপেন করতে চান এগুলো, তো এখান থেকে সেভ করলে চলে যাবে, মানে তারপর আপলোড করলে এখানে চলে আসবে। তো এটাও আমাদের দরকার নেই। এরপরে যেটা দেওয়া রয়েছে এখানে মেনুতে ক্লিক করলে আমাদের মেনু বারটা ওপেন হবে, যেটা আমরা একটু আগে দেখলাম ওই জিনিসটা এখানে চলে আসবে। ওই জিনিসটা শুধু এখানে মেনুটা থাকবে এবং প্যানেলটা থাকবে, টুলগুলো কিন্তু এখানে থাকবে না। আর শর্টকাটগুলো এই পাশে আছে, যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে সবগুলো শর্টকাট আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টুলবার, এখানে ক্লিক করলে আমাদের টুলবারের প্যানেলটা দেখতে পাবো। এই যে প্রত্যেকটা টুলবারের প্যানেল কিবোর্ড শর্টকাটগুলো সব এখানে শো করাচ্ছে এবং কোনটা কিবোর্ডের শর্টকাট কত এটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে এটা আপনি এডিট করে নিতে পারবেন, পাশাপাশি প্রিসেটটাকে সেভ করে রাখতে পারবেন। রিস্টোর করলে যে পরিবর্তনগুলো করছে সবগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি লোড প্রিসেট করতে পারেন, যদি অন্য কোনো প্রিসেট নিয়ে আসতে চান সেটা নিয়ে আসতে পারেন, বা এখান থেকে প্রিসেটগুলো অন্য কোনো সফটওয়্যারে নিয়ে যেতে পারেন। এগুলো আমাদের প্রয়োজন হয় না, কাজ করতে গেলে এগুলো কোনো প্রয়োজন নাই। তারপরে যে প্রিফারেন্সে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো আমরা নর্মালি এখান থেকে জেনারেলে যদি ক্লিক করি, এখানে কিছু সেটিং আমরা পরিবর্তন করতে পারি আর কি। যেমন প্রথমে যেটা রয়েছে, আমি যদি জেনারেলে যা আছে
এটা আমরা প্রথম ক্লাসে দেখাছিলাম আপনাদের যে হোম স্ক্রিনটা যদি রাখতে চান বা নিয়ে যেতে চান তাহলে এখান থেকে আমরা হোম স্ক্রিনটাকে যদি টিকমার্কটা তুলে দেই তাহলে হোম স্ক্রিনটা আর আসবে না, আর যদি হোম স্ক্রিনটা দিই তাহলে হোম স্ক্রিনটা আসবে। পাশাপাশি ইন্টারফেস যদি আমরা সফটওয়্যারে যে ইন্টারফেসটা রয়েছে এর কালার যদি পরিবর্তন করতে চাই, ধরুন আমি ব্ল্যাকটা দিলাম তাহলে আর একটু ব্ল্যাক কালারটা চলে আসবে। এটা লাইট দিলাম, একটু লাইট আসলো, এখানে ক্লিক করলে আর একটু লাইট কালারটা আসবে, এটাতে ক্লিক করলে পুরো হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি কীভাবে ব্যবহার করবেন এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। তো নর্মালি এটাই থাকে, এটা ভালো লাগে, চোখে চোখে জিনিসটা লাগে না। এরপরে কিন্তু এদিকে সেটিং রয়েছে, এগুলো মূলত আমাদের প্রয়োজন পড়ে না, এই চেঞ্জগুলো করার আমাদের কোনো দরকার হয় না। এগুলো ডিফল্ট যেভাবে আছে আমরা এগুলোই রাখবো। ঠিক আছে, এখানে যেগুলো আছে ডিফল্ট এইভাবে রাখবো, এগুলো আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই। তো এই হচ্ছে মূলত আমাদের এডিট মেনুর ভিতরে যে অপশনগুলো ছিল এই অপশনগুলোর কাজ। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি কোনো জিনিস বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যেটা বাকি থাকলো আমাদের সেটা হচ্ছে ডিফাইন কাস্টম শেপ, এখন এটা নিয়ে আলোচনা করব। তো কাস্টম শেপটা নিয়ে আলোচনা করতে গেলে আমি মূলত এখান থেকে একটা জিনিস নিয়ে আসি বা এখানে একটা জিনিসটা আমি ডিজাইন করে দেখে আপনাদের, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ফাইলে গেলাম, ফাইল থেকে আমি প্রথমত যদি কাস্টম ব্রাশ যেহেতু আমি কাস্টম শেপ যেহেতু আমি নিজে তৈরি করব তাহলে এখান থেকে আপনাকে ইঞ্চি নিয়ে কাজ করতে হবে। আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন, এখানে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা আর্টবোর্ড নেব, 10 বাই 10, রেজুলেশন 300 থাকবে, দেন ওকে। মনে করেন আমি এখান থেকে একটা স্টার নিচ্ছি বা এখান থেকে আমি লাইন টুলটা নেই, এখান থেকে আমি একটা হালকা ডিজাইন করব, যে ধরেন এই টুলটা আমি নিলাম, এটা এখানে রাখলাম, এটা কাট আমি এটাই দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এখানে একটা কপি করলাম। কপি করার পরে আমি এই দুটাকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, তারপরে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে শিফট বাটন থেকে এইভাবে রোটেট করে দিলাম, এটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি, দেন অল্টার বাটন প্রেস করে এটাকে আবার কপি করে নিচ্ছি, টিকমার্কটা দিয়ে এইটাতে অল্টার বাটন প্রেস করে কপি করে নিলাম। এরপরে এই তিনটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, মানে একটা শেপে কনভার্ট করলাম, এখন একটু বড় করে দিচ্ছি, একটু বড় করলাম। এখন আমি চাচ্ছি এটাই আমি ব্রাশে কনভার্ট করবো, একটা কাস্টম শেপে তৈরি করব। তাহলে আমি এটাকে মেডিলে নিয়ে আসি, মেডিলে রাখলাম। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মানে কাস্টম শেপ তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যে থাম্বনেল আইকন বলা হয় এটাকে, থাম্বনেল আইকন একটা ক্লিক করব, এটা চলে আসবে এখানে। এরপরে চলে যাবে যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, তারপর এর ভিতরে মাউসের কাছে রেখে মাউসের রাইট পাশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মেক উইথ পাথ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 1.0 করে দিচ্ছি, 1.0 দিলাম, দিয়ে টলারেন্সটা এখানে ওকে করলাম। এরপর পেন টুলটাকে সিলেক্ট করব, পেন টুলকে সিলেক্ট করে আবার মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ডিফাইন কাস্টম শেপ এখানে ক্লিক করতে পারি, অথবা এডিট মেনু এখান থেকে ডিফাইন কাস্টম শেপে ক্লিক করব। নাম চাবে কী নামে সেভ করব, নাম দিচ্ছি যে AWAL দিয়ে ওকেতে ক্লিক করলাম। এবার যদি আমি কোনো একটা আর্টবোর্ডে যাই, ধরুন আমি এই আর্টবোর্ডে আসলাম, এখানে যা আছে সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম। আমি যদি এখান থেকে টুল প্যানেলে যাই, এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে এর আন্ডারে কিন্তু আমরা এই টুলগুলো পাবো। এখান থেকে কাস্টম টুলে সিলেক্ট করলাম, এখান থেকে এই উপরের দিকে দেখবেন এই এরোটা এখানে ক্লিক করব, এখান থেকে সবার নিচে যাব, যেটা আমরা তৈরি করলাম সবার নিচে আছে, এখানে ক্লিক করলাম। এখন এখানে আপনি যে কালারটা নেবেন কালারটা চুজ করে ধরো আমি এখানে এই কালারটা দিচ্ছি, শিফট বাটন যদি আমি ড্র করে এটা কিন্তু আমি পেয়ে যাব। তো এইভাবে আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। ওকে, ধরেন আমি যদি আমার নামটাকে আমি শেপে কনভার্ট করি, আমি এখানে যাই, কোথায় ডিজাইনটা করলাম আমরা এখানে, তাই না, এটাকে ডিলিট করে দেই। আমি এখানে একটা ক্লিক করলাম, ধরো আমি লিখতেছি AWAL আওয়াল, লেখার পর আমি টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, এভাবে বড় করে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দেই, এখানে হোয়াইট কালার থেকে ওইখানে বাংলা চলে আসছে। আচ্ছা বাংলা হোক সমস্যা নেই, যে কোনো আমি লিখতে পারি, আমি যে বাংলায় কনভার্ট করে নেই, সরেয়া ও আকার ল। ওকে, ধরে যে আমি আমার এই নামটা লিখলাম, এই নামটাকে এখন আমি কাস্টম শেপে কনভার্ট করব। কিভাবে করব, সেম প্রসেস। এটাকে প্রথমত আমি এখান থেকে একটু মেডিলে নিয়ে যাই, মেডিলে নিয়ে গেলাম, এখান থেকে আমি সেটিং টেক্সটটাকে একটু পরিবর্তন করে নিই, একটু ভালো একটা টেক্সট দিই, ধরেন যে আমার কোনটা দিব, এটা দিয়ে আমি আমার এটাকে টেক্সটটা করব। এটা একটু বড় করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দেই, এভাবে একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, যে এটাই আমি কাস্টম শেপে কনভার্ট করব এবং এটাকে আমি ব্যবহার করব। তাহলে আমি কি করব, এটাকে আমি সিলেক্ট করলাম,
কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে ক্লিক করব। আপনি চাইলে ব্ল্যাক কালার রাখতে পারবেন, যে কোনো কালার রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্য কন্ট্রোল বাটন প্রেস করে এই যে এখানে যে টি যে আইকনটা রয়েছে, আর কোথায় এটাকে বলা থাম্বনেল আইকন। আমি যদি একটা আপনাদের মার্ক করে দেখাই, এই যে এটা কন্ট্রোল ডি দিয়ে আগে আমি কিবোর্ডটা একটু ডিঅ্যাক্টিভ করি। ওকে, এটা হচ্ছে আমার থাম্বনেল আইকন, এই যে এই অংশটুকু, ঠিক আছে, এখানে যে অংশটুকু থাকে এটাকে বলা থাম্বনেল আইকন। এই অংশটার মধ্যে ক্লিক করতে হবে সিলেকশনটা করার জন্য। আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল বাটন প্রেস করে এই থাম্বনেলে একটা ক্লিক করলাম, তাহলে সিলেকশনটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এরপর যে কোনো একটা সিলেকশন টুল তৈরি করে, লেসো টুল হোক, রেক্টেঙ্গেল মার্কেট টুল হোক, যে কোনো একটা সিলেকশন টুল আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর এর ভিতরে মাউসের কাছে রেখে মাউসের এক পাশে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব মেক ওয়ার্ক পাতে, এতে ক্লিক করলাম। এখান থেকে টলারেন্স 1.0 দিয়ে রাখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তারপর পেন টুলে ক্লিক করব, মাউসের এক পাশে ক্লিক করব, এখান থেকে ডিফাইন ব্রাশে ক্লিক করব। এখানে আমি নাম দিচ্ছি AWAL আওয়াল 001 দিয়ে যে ওকেতে ক্লিক করি। এখন আমি যে আর্টবোর্ডে যাই সেই আর্টবোর্ডে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো। ধরো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে কাস্টম টুলে ক্লিক করলাম, সবার নিচে এটা দেখতে পাবো, এই চলে আসে এটা। আমি জাস্ট এখান থেকে শিপ বাটন ধরে ড্রাগ করলে আমি কিন্তু নামটা এখানে নিয়ে আসতে পারতেছি। এটার কালার যদি আমি পরিবর্তন করে দিতে চাই, এখান থেকে যে কোনো কালার দিতে পারবো, কালারগুলো চলে আসবে। তো এইভাবে মূলত আমরা যে কাস্টম শেপটা রয়েছে, কাস্টম শেপটা তৈরি করে থাকি। বুঝতে পারছেন? তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কীভাবে কাস্টম শেপটা তৈরি করব, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো এডিট মেনুতে যতগুলো অপশন ছিল এডিট মেনুর ভিতরে সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি এক্সট্রা হিসেবে আপনাদের আরও কিছু বিষয় একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে আমাদের এই যে টুলের ভিতরে উপরের দিকে কিছু টুলস আমাদের বাকি ছিল, সেগুলো আমি একটু শেষ করে দিচ্ছি যে আসলে এগুলো কীভাবে কাজ করে। তো আমি এখান থেকে নর্মালি যে কোনো একটা টুল নিচ্ছি, সব টুলগুলো কিন্তু একই, মানে লাইন টুল থেকে রেক্টেঙ্গেল টুল পর্যন্ত সবগুলোর কাজ একই রকম। ওকে, আমি যদি রেক্টেঙ্গেলে ক্লিক করি, রেক্টেঙ্গেলে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে পাথ, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে শেপ। আমরা যদি পাতে ক্লিক করি তাহলে নর্মালি শুধু চতুর্থ সাইডে একটা পাত আসবে, এর মধ্যে কিন্তু কোনো কালার থাকবে না, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে শেপে ক্লিক করি তাহলে এর কালারটা আমরা পাবো। যদি আমরা ফিল কালার নেই তাহলে ফিল কালারটা আসবে, শুধু ভিতরে কালারটা আসবে। আর যদি আমরা ফিল এবং স্ট্রোক দুইটাই নেই, স্ট্রোকটা যদি একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, তাহলে এখানে ফিল এবং স্ট্রোক আমরা দুটাই কিন্তু পেয়ে যাব। এরপরে দেখেন স্ট্রোকের এখানে স্টাইল দেওয়া রয়েছে কিছু, আমরা এই স্টাইলগুলো দেখছিলাম এর আগের ক্লাসে, যে আমরা স্ট্রোকের মধ্যে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি মোর সেটিংয়ে ক্লিক করলে এখানে স্টাইলে কিছু অপশন রয়েছে, যেমন প্রথমে রয়েছে যদি আমি এখানে স্ট্রেট লাইনটা দিই তাহলে নর্মালি কোনো ধরনের পরিবর্তন থাকবে না। যদি আমি এখানে ড্যাশ লাইনটা দিই একটু গ্যাপ গ্যাপ আসবে চতুর্থ সাইডে। তারপরে যদি এখান থেকে এই ডটটা দিই, এই ডটটা চতুর্থ সাইডে আসবে। যদি আমি স্ট্রোকটা একটু বড় করি তাহলে মনে হয় একটু জিনিসটা দেখতে সুবিধা হবে, ধরেন একটু বড় করে এটুকু রাখি। এরপরে যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখান থেকে নর্মালি স্মুথ লাইন দিলে, সরি এটা দিলে এরকম আসবে স্ট্রেট। তারপর এখান থেকে আমরা ড্যাশ দিলে এটা আসবে। এখানে দেখেন আমি এখানে যদি দেই 2, এখানে দিলাম আমি 1, তো 2 1 দিলে এরকম স্টাইলটা আসবে। তারপর আমি এখানে দিলাম আবার, এখানে দিলাম 3, এখানে দিলাম আমি 4, 1 2, এখানে 3, এখানে 2 দিচ্ছি, এখানে আবার আমি 4, এখানে 3 দিচ্ছি। তাহলে এরকম বিভিন্ন স্টাইলের ভেরিয়েশনগুলো তৈরি হবে প্রত্যেকটা ডটের জন্য। আবার এখানে দেখেন আমাদের অ্যাঙ্গেল যেটা রয়েছে, অ্যালাইনটা কোন দিক থেকে হবে, ইনসার্ট করলে ভিতরের দিকে হবে, মানে আমাদের স্টকটা যে মূল শেপের ভিতরে আসবে। এরপরে যদি আমরা সেন্টারে দেই মাঝখানে থাকবে, যদি আমরা আউটসাইডে দেই বাইরের দিকে থাকবে, তবে আমরা মূলত সেন্টারে বেশি ব্যবহার করে থাকি। এরপরে ক্যাপ, এটা কি রাউন্ড হবে না কি হবে, আমি যদি এখানে রাউন্ডে ক্লিক করি প্রত্যেকটা ক্যাপ কিন্তু রাউন্ড হয়েছে, যে প্রত্যেকটা পয়েন্টগুলো রাউন্ড হয়ে গেছে। যদি আমি এখান থেকে স্কোয়ার দিই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্কোয়ার থাকবে। তো এটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে ব্যবহার করবেন। রাউন্ড দিয়ে রাখলাম। এরপর মিটারটাও আমরা রাউন্ড করবো, মানে কর্নারগুলো যেগুলো থাকবে এগুলো কীভাবে থাকবে, রাউন্ড থাকবে না এখানে বেবল থাকবে, মানে একটু কাটা অংশ থাকবে, এখান থেকে সেটিংটা আপনাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে, তারপর সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, এটা ওকে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এখানে তেমন কোনো পরিবর্তন নাই, এই সেটিং গিয়ে এখানে ক্লিক করবো, ওই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো, যে কপি স্টক ডিটেলস, পেস্ট স্টক ডিটেলস, মোর সেটিংয়ে ক্লিক করলে ওই সেটিংটা আবার এখানে আমাদের ওপেন হবে। এবং এই কাজটা আমরা কিন্তু এখানে না করে আমরা এখান থেকে করতে পারি, যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা আমরা উইন্ডো মেনুতে যদি যাই, উইন্ডো মেনু থেকে যে শেপটাকে সিলেক্ট থাকবে ওই শেপে যদি প্রপার্টিসটা দেখতে চাই ক্লিক করলে এই প্রপার্টিসটা ওপেন হবে। এখানে কিন্তু ওই জিনিসগুলো রয়েছে, এখানে আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমরা এখান থেকে দেখি। এরপরে দেখেন এখানে যেটা রয়েছে ওয়েটটা হচ্ছে ওয়েট ভ্যালুটা, আপনি যদি এখান থেকে বাড়ান তাহলে শেপের ওয়েটটা বাড়বে। ধরো আমি যদি এখান থেকে 600 করে দিই, যদি ইন্টার দিই শেপের ওয়েটটা কিন্তু 600 পিক্সেল চলে আসছে।
যদি আমি হাইটের পিক্সেলটা বাড়াই, ধরো এটাকে আমি 900 করে দিলাম, যদি ইন্টার দিই 900 হয়ে গেছে। যদি আমি এখানে লিঙ্ক করে রাখি, লিঙ্ক করে যদি এটাকে কমাই, আমি 300 করে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক হাইট এবং ওয়েট দুইটারই 300 করে কমবে। 300 পিক্সেল করে দেই, 300, এই যে হাইট এবং ওয়েট দুইটারে কি 300 করে কমে গেছে। এরপরে এখানে দেখেন যেটা রয়েছে নিউ লেয়ার, তারপরে হচ্ছে এটা আমি দেখাই নাই। এরপরে রয়েছে আমাদের কম্বাইন শেপ, এরপরে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ইন্টারসেট শেপ এরিয়া, তারপরে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এগুলোর কাজ কি, এগুলো কীভাবে করে, এগুলোর জন্য আমি এটাকে প্রথমত ডিলিট করে দিচ্ছি। যেমন এখানে আমি দুইটা লেয়ার তৈরি করছি না, ডিলিট করে দিই। যদি আমাদের প্রথমটা সিলেক্ট থাকে লেয়ার নিউ লেয়ার, তাহলে আমরা এখান থেকে যতগুলো একটা একটা করে ক্লিক করে শেপ তৈরি করব, সবগুলো আমাদের আলাদা আলাদা লেয়ার হবে। এখানে দেখেন লেয়ার রেক্টেঙ্গেল 2, রেক্টেঙ্গেল 3, রেক্টেঙ্গেল 1, এভাবে চলে যাবে আলাদা আলাদা। আর আমরা যদি তিনটাকে সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে যে কম্বাইন শেপে ক্লিক করি, তাহলে দেখবেন তিনটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে যাবে। আমি কম্বাইন শেপে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে হয় নাই। কখন হবে, যখন আমরা এটাকে কম্বাইন শেপ এটাকে ডিলিট করি। এখন আমরা যখন এখানে যাব, এখান থেকে যখন আমরা কম্বাইন শেপে ক্লিক করব, আমি যদি এখানে একটা শেপ ড্র করলাম, এবার যদি আমি আরেকটা শেপ তৈরি করি, ধরো আমি এখানে একটা শেপ তৈরি করলাম, দেখেন এখানে কিন্তু একটা লেয়ারের মধ্যে আছে, লেয়ার কিন্তু পরিবর্তন হয় নাই। আমি এখানে ক্লিক করলাম, কিন্তু আবার আমি এটাকে সিলেক্ট করে আলাদা আলাদা সিলেকশন টুল দিয়ে এগুলো আমি আলাদা আলাদা মুভ করতে পারবো। এখান থেকে যে আমাদের সিলেকশন টুলগুলো রয়েছে, এটা আমি আলাদা আলাদা সিলেক্ট করে পয়েন্টগুলোকে মুভ করতে পারবো। এখান থেকে মুভ টুল দিয়ে পুরোটা কিন্তু মুভ হবে এখানে। তো যখন আমি নির্দিষ্ট একটা জিনিস নিয়ে কাজ করব, তখন আমি এখান থেকে সিলেকশন টুল দিয়ে পাথ সিলেকশন বলেন বা ডাইরেক্ট সিলেকশন বলেন, এখান থেকে এটাকে মুভ করে কাজ করতে পারবো। ওকে, তারপর এখান থেকে আমাদের ডাইরেক্ট সিলেকশন রয়েছে, এটাকে সিলেক্ট করলে এটাকে শুধু মুভ করা যাবে, এটাকে সিলেক্ট করে এটাকে মুভ করা যাবে, মানে যে কোনো একটাকে সিলেক্ট করে একটাকে আপনি মুভ করে ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে আমি আরেকটু সহজভাবে বুঝাই আপনাদের, তাহলে মানে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন যে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম এভাবে, এটাকে নেওয়ার পরে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি, শিপ বাটন ধরে একটা ইলিপস ড্র করলাম। ড্র করার পরে আমি যদি এটাকে এখান থেকে ধরে যদি এখানে রাখি, এটা কিন্তু এখানে থাকলো, দেখেন এখানে কিন্তু আমাদের একটা লেয়ারের মধ্যে কিন্তু রয়েছে। আবার আমি এটাকে কপি করে নিচ্ছি, অল্টার বাটন প্রেস করে, বা আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এখানে একটা তৈরি করলাম, এখানে একটা তৈরি করলাম। এগুলো কালার যদি আমি একটু চেঞ্জ করে দিই, একটা চেঞ্জ করলে কিন্তু সবগুলো কালার কিন্তু একটাই আসবে, যেহেতু একটা লেয়ারের মধ্যে আমাদের জিনিসগুলো আছে। ধর আমি এটা রাখলাম, এটা কিন্তু কম্বাইন শেপের মধ্যে রয়েছে। এবার আমি চাচ্ছি যে তিনটা যে শেপ রয়েছে, আমি এখান থেকে যদি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে ক্লিক করি, তাহলে কি হবে, যে সবার উপরে যেটা রয়েছে, এই সবার উপরের শেপটা অটোমেটিক নিচে যেটুকুর মধ্যে রয়েছে সেটুকুই শুধু থাকবে, এক্সট্রা অংশটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে এটাতে ক্লিক করলে ওটা কিন্তু হবে। আমি আবার ক্লিক করলাম, যেখানে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে। এবার যেটা রয়েছে এরপরে সেটা হচ্ছে ইন্টারসেক্ট, মানে সবগুলোর ভিতরে যে অংশটুকু রয়েছে শুধু সেটুকু থাকবে, বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। যেটুকু আছে শুধু সেটুকু থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে এখানে আমাদের সেটা হচ্ছে যে এক্সক্লুড ওভারল্যাপিং, অর্থাৎ একটার উপর আরেকটা যেভাবে রয়েছে, আমি যেটাতে ক্লিক করি শুধু ওই অংশটুকু ডিলিট হবে, বাকি সবগুলো আলাদা আলাদা যেগুলো রয়েছে আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা থাকবে। ওকে, তারপর এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট ক্লিক করলে সবগুলো মিলে মূলত আমাদের একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, মানে সবগুলো একটা লেয়ারে হয়ে যাবে। ওকে, আর আপনি যদি এগুলো যে আলাদা আলাদা লেয়ারে করে ব্যবহার করতে চান করতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে একটা ইলিপস আগে একটা রেক্টেঙ্গেল নেই, যে আমি এখান থেকে আগে তাহলে লেয়ারে দিয়ে রাখতে হবে নিউ লেয়ার, দেন এখানে আমি একটা রেক্টেঙ্গেল এভাবে নিলাম। তারপর এখান থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করে শিপ বাটন এখানে একটা ইলিপস ড্র করলাম, কন্ট্রোল জেড দিই। এখান থেকে আমাদের কি সিলেক্ট করা আছে, নিউ লেয়ারে ক্লিক করি, শিপ বাটন এখানে একটা নতুন লেয়ার নিলাম। দেখেন এটা কিন্তু আলাদা। আমি যদি এটাতে একটা কালার চেঞ্জ করে দিই, এখান থেকে এই কালারটা দিলাম। এরপর যদি আমি দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে টুল প্যানেলে সিলেক্ট করার পর যদি আমরা কম্বাইন শেপে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কম্বাইন শেপটা নর্মালি এখানে হবে না। ঠিক আছে, এখানে নর্মালি আমাদের কম্বাইন শেপটা হবে না, এখানে আমাদের আগে নিয়ে কাজ করতে হবে, কিন্তু এগুলো হবে। এটাতে ক্লিক করলে এগুলো পরিবর্তন হবে। যেমন আমি যদি এখান থেকে, যেহেতু এখানে দুইটা রয়েছে, তো এটাতে ক্লিক করলে মানে এখানে একের অধিক লাগবে আর কি শেপ। আমি এটাকে আরেকটা কপি করে নিই, অল্টার বাটন প্রেস করে এখানে কপি করে এখানে রাখলাম, মানে তিনটা শেপ লাগবে, তাহলে কাজ করবে আর কি সব টুলসগুলোই। এখান থেকে এটাকে সিলেক্ট করে রাখতে হবে, এখান থেকে আমরা এই সেটিংয়ে ক্লিক করব, এটাতে ক্লিক করলে তাহলে কিন্তু সব পরিবর্তনগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পুরো এই অংশটুকু আমাদের এখানে থাকলো। তারপরে যেটা রয়েছে এখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করলে এটা পরিবর্তনটা আসবে। ওকে, এরপর হচ্ছে অ্যালাইনে ক্লিক করে আমরা এখানে সিলেকশনের মধ্যে অ্যালাইন করতে পারি যেগুলো সিলেক্ট রয়েছে।
এগুলোর মধ্যে হরিজন্টালি ভার্টিক্যালি সিলেক্ট করতে পারি কন্ট্রোল এ দিয়ে, যেটা আমরা উপরের দিকে নর্মালি পেয়ে থাকি সেটা এখানে করতে পারি। যদি আমরা মুভ টুলে ক্লিক করি তাহলে করতে পারবো। ওকে, এই যে এখানে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসলাম সবগুলোই, কন্ট্রোল জেড দেই। আবার এখান থেকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। এরপরে যেটা রয়েছে আমাদের এখানে, এটা তো গেলই আমাদের। এখানে যেটা হচ্ছে লেয়ার, মানে এখানে একটা উপরে একটা নিচে যদি আমরা নিয়ে যেতে চাই, এটা হচ্ছে নর্মাল, এখানে কিন্তু কাজ করবে না। এখান থেকে যদি আমরা কাজ করতে চাই এখানে কিন্তু কাজ করবে না। এটা কখন কাজ করবে? এটা যখন আমাদের একটা কম্পাউন্ড লেয়ারের মধ্যে থাকবে। ধরেন আমি যদি এখান থেকে এই শেপটা নিলাম, তারপরে আমি এখান থেকে কম্বাইন শেপে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে ইলিপস টুলটাকে ড্র করলাম। যে এখানে প্রথমত আমি একটা কাজ করি, এখানে একটা ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিই। ধরেন আমি এই ব্ল্যাক কালারটা দিলাম, তারপর আমি এখানে ড্র্যাগ করলাম, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। আমি যদি উপরের দিকে যদি চেঞ্জ করি, এখানে এই শেপটার সঙ্গে কিন্তু চেঞ্জ হবে, যেহেতু এটা আমাদের কম্বাইন করা আছে, এখান থেকে কিন্তু চেঞ্জটা হবে। ওকে, তো আমি এই কালারটা দিলাম, তারপরে আমি এখানে ড্র করলাম, এই শেপটা ড্র করলাম, এবং এখান থেকে আমি এটা নিলাম, এটা নিয়ে এখানে রাখলাম। এখন দেখেন কোনটা শেপ কোনটার উপরে আছে, এই শেপটা কিন্তু সবার উপরে আছে, তাই না? আমরা যদি এখান থেকে এই শেপটাকে সবার উপরে নিয়ে যেতে চাই, সবার নিচে নিয়ে যেতে, তাহলে এখানে সেন্ড টু ব্যাক দিব, তাহলে এই শেপটা সবার নিচে চলে গেছে। আবার যদি এই শেপটাকে সবার উপরে নিয়ে আসতে চাই, তাহলে ব্রিং শেপ টু ফ্রন্টে ক্লিক করতে সবার উপরে চলে আসবে। তারপরে আমরা যদি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, এটা আমাদের কথায় আছে এটা সবার নিচে রয়েছে। এখান থেকে সবার উপরে নিয়ে যেতে চাই, শেপ ব্রিং শেপ ইনটু ফ্রন্টে ক্লিক করতে সবার উপরে চলে আসবে। এই পরিবর্তনগুলো দেখার জন্য মূলত আমাদের এখান থেকে পরিবর্তনগুলো করতে হবে, তাহলে মূলত দেখা যাবে। ধরেন যে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, তাহলে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন, সবার উপরে যেহেতু এটা আছে চলে গেছে। আমি যদি এটাকে সবার নিচে দিয়ে দিই, লেয়ার থেকে সবার নিচে দিলাম, এবার যদি এখান থেকে কম্বাইনটা করি, তাহলে দেখবেন এটা না, এটা করি, এবার দেখেন এই পরিবর্তন, মানে নিচেরটা সে কেটে ফেলবে। ওকে, এরপরে যেটা রয়েছে আমাদের এখানে অ্যালাইনটা, এখান থেকে নর্মালি এখানে এটা কাজ করবে ডিস্ট্রিবিউটটা। এরপর এখানে অ্যালাইন ইজ যদি আমি দিয়ে রাখি, এটা অটোমেটিক সে অ্যালাইন করে ফেলবে, আমাদেরকে কিছুই করতে হবে না। এরপর এখানে আমরা সেটিং গিয়ার আইকনটা রয়েছে, কালারটা আমরা পরিবর্তন করতে পারি। যে আমাদের যে পাথগুলো রয়েছে একটা একটা করে সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা করি, যদি আমি এখানে অ্যালাইনটা দিয়ে রাখি, এখানে ক্লিক করলে এর কালারটা পরিবর্তন করতে পারবো আমরা। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা পরিবর্তনটা আসবে। পাথ নর্মালি অবশ্যই আমার পাথটাকে সিলেক্ট করতে হবে, পাথ সিলেকশন টুল দিয়ে এখানে যদি ক্লিক করি, এখানে কালার অপশনটা আসবে, সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে দেখি, এখানে আমাদের পাথ সিলেক্ট স্ট্রোকটা তো আমরা দিই, স্ট্রোকটা একটু কালার দেই। এখান থেকে যদি আমরা পাথটাকে সিলেক্ট করি, আচ্ছা এখান থেকে আমরা এলাইনটা তুলে দিলেই দেখি এবারে আসে কিনা। এখানে আমরা একটা পাথের অপশন আসবে, এখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, থিকনেস যেটা আছে এটাকে মোটা করতে পারবো, চিকন করতে পারবো, এখানে যেটা থাকবে আর কি। এটাকে সারিয়ে নিয়ে যেতে পারি, এটাকে সারিয়ে নিয়ে যেতে পারি পাথ সিলেকশনের মাধ্যমে। তো এখান থেকে আমরা যদি এটা আলাদা করে কালারটা চেঞ্জ করে দেখি, যেহেতু আমরা কম্পাউন্ড পাথ করা আছে সবগুলো কিন্তু একসাথে কালারগুলো চেঞ্জ হবে এটা। আচ্ছা এখান থেকে এটা আমাদের এই মুহূর্তে আসতেছে না, এখানে অপশনটা, এটা আমাদের পাথের একটা অপশন থাকে, এখান থেকে আমরা সেটিংটা মূলত ভ্যালুটা বাড়াতে পারি কমাতে পারি, জাস্ট এটুকু, এবং কালারটা চেঞ্জ করতে পারি। এখানে তেমন কিছু নাই। তারপর এখানে আমাদের কন্টেন্ট পাথ ড্রপিং এটা আপনারা দিয়ে রাখবেন, তাহলে নর্মাল পাথ কাজগুলো করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে যে শেপ নিয়ে যখন আমরা কাজ করবো, শেপের আন্ডারে যে জিনিসগুলো পড়ে এগুলো। আর এখানে যখন আপনি এই টুলগুলো একটু চেঞ্জ করবেন, রান করবেন, এগুলো কিন্তু একটু আলাদা আলাদা আসবে, এটা ক্ষেত্রে একটু আলাদা আসবে। এই যে এখানে কিন্তু এবার সেটিংগুলো আসছে, অর্থাৎ কোনো শেপ সিলেক্ট না করে আমরা কাজ করতে পারি, জাস্ট এখানে একটা ক্লিক করবো আর কি। আমি এটাকে ডিলিট করে দিই। ধরেন যে শেপ ড্র করার আগে এই সেটিংটা আমাদের কাজ করবে, বা এখান থেকে অ্যালাইনটা কাজ করবে না, এটা কাজ করবে। এখান থেকে যদি থিকনেসটা বাড়াই, তাহলে আমাদের যে লাইনটা যে পাথটা, এখানে যদি আমি পাথ সিলেক্ট করে দিই, পাথ আমি যখন ড্র করি, পাথটা একটু আমাদের মোটা আসবে আর কি এখান থেকে। ওকে, এখান থেকে আমি যদি থিকনেসটা দিই বাড়াই, বড় হবে। কালার চেঞ্জ করতে পারবে, এখান থেকে কী কালার নেব, ইয়েলো কালার নিলে ইয়েলো কালার আসবে। এখানে আরও কিছু ফিক্স এরিয়া দেওয়া আছে, এখান থেকে আপনি নর্মালি এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, এগুলো আমরা ফাঁকা রাখবো। এখান থেকে 3 বা 4 যতটুকু আছে সেতটুকু দিয়ে রাখবো। তারপর এখানে আমাদের যেটা ছিল এখানে 9, এখান থেকে আমরা যখন এটা চেঞ্জ করবো, এটা একটু আলাদা কালার আসে। আমি যে শেপ দিই, এখান থেকে শেপ দিই, এটার মধ্যে কিন্তু একটু আলাদা আসবে। হরিজন্টাল ভার্টিক্যাল এটা পাবেন। এই যে এখানে পলিগন টুলে নিলে এখানে একটা সাইডের একটা অপশন আসবে, তো কতটুকু সাইড নেবেন, এবং এই যে এইভাবে যদি তৈরি করে সাইডগুলো আসলে, এবং সাইডগুলো কতটুকু অ্যাঙ্গেলে আমরা রোটেট করবো, কর্নারগুলো কতটুকু নিব। আমি যেখানে 15% দিয়ে যদি ইন্টার দিই, এবার যদি ড্র করে দেখবেন এর কর্নারগুলো 15% রোটেট হয়ে গেছে, যে কর্নারগুলো দেখেন স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আগেরটা কিন্তু হয় না। আমি যখন এটাকে 0 করে দিব, 0 করে ইন্টার দিলাম,
যদি ড্র করি কর্নারগুলো কিন্তু স্মুথ হয় নাই। যদি কর্নারগুলো স্মুথ করতে চাই তাহলে অবশ্যই এখানে একটা অ্যাঙ্গেল দিতে পারি। আমি 15% দিলাম বা 20% দিলাম, এখানে যদি ড্র করি কর্নারগুলো রোটেট হবে। এখানে শুধু এটুকু পরিবর্তন, আর অন্য কোনো কিছু পরিবর্তন নাই। এরপরে আমরা যেটা আছে সেগুলো একটু দেখি, এটাকে সিলেক্ট করে পুরোটাই ডিলিট করে দিলাম। এরপরে পরে যেটা আমাদের রয়েছে এখান থেকে পলিগন টুল বা লাইন টুল সবগুলোই একই রকম, তবে এখানকার সেটিংটা আরেকটা রয়েছে। এখান থেকে একটু এগুলো দেখা দিই। প্রপার্টিসে যদি ক্লিক করি প্রপার্টিসে এই মেনুটা ওপেন হবে। তো ধরো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা দিয়ে দেখাই। নর্মাল যদি ড্রাগ করি এরকম আসবে যে কর্নারগুলো একটু রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন। এগুলো যদি একটু রাউন্ড করি তাহলে কর্নারগুলোকে রাউন্ড হবে। অথবা আপনি যদি উপরের দিকে দেখেন ভ্যালুটা এখানে দেওয়া আছে, যদি আপনি প্রথমে এটাকে রাউন্ড করেন, আমি এটাকে সিলেক্ট করে ধরেন ডিলিট করলাম, এখানে যদি রাউন্ড করে দিই যে 40%, এবার যে শেপ ড্র করি এখানে 40% আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন অথবা এখান থেকে ড্র করতে পারেন, অথবা যদি এভাবে না দিতে চান তাহলে এখানে দেখবেন যে প্রপার্টিসটা যখন ওপেন করবেন প্রপার্টিসটা এখানে অ্যাপারেসিগুলো অথবা অফ করা থাকতে পারে, এটাকে আপনি অন করবেন। অন করার পরে এই জায়গায় দেখবেন কর্নারগুলো 40 দেওয়া আছে। আমি যদি এটাকে 20 করে দিই কর্নারগুলো আমাদের 20 হয়ে যাবে। এখান থেকে যতটুকু পরিবর্তন করবেন 10 করে দিলাম, 10 হয়ে গেল। আমি যদি এখান থেকে 100 করে দিই, 100 করলাম, যে কর্নারগুলো কিন্তু 100 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সুন্দরভাবে কিন্তু রোটেট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি এই কাজটা এখান থেকেও করতে পারবেন। তারপর এখান থেকে আপনি স্ট্রোকগুলো চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা একটু আগে দেখলাম। এখান থেকে স্ট্রোকের সাইজটা আমরা বাড়াতে পারবো, প্রপার্টিস থেকেও বাড়ানো যায়। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, রেড কালার দিলাম, এই যে এখান থেকে প্রপার্টি চেঞ্জ করা যাবে। এখান থেকে ওই সেটিংগুলো সবই করতে পারবো আমরা, যেগুলো একটু আগে দেখছিলাম ওই সবগুলো এখানে দেখতে পাবো। আমি যদি এটাকে 0 করে দিই, এটাকে 0 করে রাখি, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 থাক। অর্থাৎ আমরা ড্যাশ দিব না, নর্মালি স্মুথ লাইনটা থাকবে। এখান থেকে আমরা ফিল কালার দিতে পারি, এখান থেকে স্টক কালার দিতে পারি। এই সেটিংয়ে গিয়ার করলে এখানে থাম্বনেল আইকনগুলো আসবে, বড় ছোট কীভাবে দেখতে চাচ্ছি আমরা কালারগুলো এখানে বড় করে দেখতে পারবো, ছোটো করে দেখতে পারবো যে কালারগুলো এখান থেকে। ওকে, তারপর এখান থেকে কিছু ট্রান্সফর্মার এরিয়া রয়েছে, যেমন শেপটা ডানে কতটুকু আছে বামে কতটুকু রয়েছে। হাইটের যদি পরিবর্তন করতে চাই, এটা হচ্ছে ওয়েটটা ভ্যালু হচ্ছে এটা, হাইটের ভ্যালু হচ্ছে এটা। যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি একসাথে দুইটা পরিবর্তন করতে পারবেন, আর যদি লিঙ্ক করা না থাকে, ধরেন যে আমি এটাকে 500 পিক্সেল করলাম, এটা 500 পিক্সেল হলো, এটাকেও আমি 500 পিক্সেল করতে চাচ্ছি, 500 পিক্সেল করলাম। যদি আমি লিঙ্ক করে দিই এখন এটাকে, যদি আমি দিই 200 পিক্সেল, দেখবেন হাইট ওয়েট দুইটাই আমাদের 200 পিক্সেল হবে। যদি আমি এখান থেকে 300 পিক্সেল দিই, দুইটা আমাদের 300 পিক্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর আপনি এক্স ভ্যালু ওয়াই ভ্যালুটা পরে মুভ করতে পারেন, যে উপরে কতটুকু থাকবে নিচে কতটুকু থাকবে। ধরেন এখানে আমি যদি দেই 600, দেখেন 600 আমাদের ডান দিকে চলে আসতেছে। যদি ওয়াই ভ্যালুটাকে আমি যদি 200 দেই তাহলে নিচে নামলো। আমি যদি এখান থেকে 500 দেই, 500 দিলাম, দেখবেন নিচে নামে গেছে। এখান থেকে আপনি ভিডিওটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে অ্যাঙ্গেল রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে যাচ্ছেন অ্যাঙ্গেলটা এখান থেকে পরিবর্তন করতে হবে। ধরো আমি এখানে 45 ডিগ্রি দিলাম, এটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তারপর এখানে ফ্লিপ আছে, হরিজেন্টালি আছে, মানে ডানেরটা বামে, বামেরটা ডানে, উপরেটা নিচে, নিচেটা উপরে করতে পারবেন। তো নর্মালি এখানে এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আর উপরে যেগুলো আমরা দেখলাম, এই যে এখান থেকে মার্জের যে কাজগুলো দেখলাম, এগুলো কিন্তু আমাদের এখানে নিচের দিকে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি নর্মালি। ধর আমি এটাকে দিলে এরকম আসবে, এটাকে দিলে এমন আসবে, এটাকে দিলে এমন আসবে। এখান থেকে আমরা এই পরিবর্তনগুলো করতে পারি। যখন 2-3টা শেপ থাকবে একসাথে তখন আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন। এর মধ্যে যেগুলো রয়েছে সবগুলো আলোচনা করে দিলাম। তারপরে যদি কোনো একটা অপশন আপনাদের বুঝতে সমস্যা হয়, যে আমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদের জুমের মাধ্যমে নিয়ে এসে সেটা আরও প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এডিট মেনুতে যতগুলো অপশন ছিল প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বিষয়গুলো ভালো করে বুঝতে পারছেন। প্র্যাকটিস করবেন, তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো আরও ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা ইমেজ মেনু নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।